श्री गुरु वैष्णवांश्च श्री रूपं शाग्रजातं सहोगन रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादां सहोगन ललिता विशाखान्वितांश्च अनार्पित चरिं चिरा करुणयावतीर्ण खलु समर्पयितमन्नतयोज्जलरसं सभक्ति श्रियं हरिपुरक सुंदर दूती कदम्ब संदीपित सदाहृदय कंदरे सुरतुवशोचिनंदन नमस्त्रिकालशताय जगन्नाथसुताय च शावृत्ताय सपुत्राय सकलत्राय ते नमो नमः। वरहापीरं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्भाषकनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेन रदरस्तया पुरयान गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिं कृष्णाग्रजकृपासिन्धु चन्द्रकोटिसमप्रभं रेवती हृदयाधीशं शिवलो देव नमोस्तुते। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तुलसी कानन यत्र यत्र पद्मवनानि च पुराण पठन यत्र तत्र सन्निहितो हरि
नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं मनपेतमपेतकृत्यं दैपायन विरह कातरो आजुहाव पुत्रेति तन्मयतया तरवो विनेदो स्वं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ ভয় ভীষ্ট পূরণ ভক্ত গোষ্ঠী সহিত আমার প্রাণ গৌর গোবিন্দ জয় জয় শুনিলে আমার প্রাণ গৌর গোবিন্দ কথা ভক্তি লভ্য হয় শ্রুয়তাং শ্রুয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভগতাং শ্রীমদ্ভাগবতামৃতম মধুরং মধুরমেতং মঙ্গলং মঙ্গলানং সকল নিগমবল্লী সদ্বলং চিদস্বরূপম সক্রিয়দো বিপরিগিতং শ্রদ্ধয়া হীলয়া वा भृगुवर नरमात्रं तारयेत् कृष्ण नाम हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत् हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। हे भृगुवर कृष्ण नाम नर मात्र न तारे। दीर्घ 3 বছর পর আবার অনাবিল সুন্দর ভক্তগণের সপ্রেম উপস্থিতিতে সমুজ্জ্বল আজকের এই সুন্দর সন্ধ্যায় নিউ ইয়র্ক জামাইকার এই মায়ের মন্দিরে আপনাদের সবাইকে সুস্বাগতম। এই মন্দিরের সঙ্গে আমার একটা অদ্ভুত মানসিক সংযোগ আছে বা একটা দুর্বলতাও বলতে পারেন, নস্টালজিয়া বলতে পারেন। নিউ ইয়র্কে আসার পর প্রথম ভগবত কথা হরি কথা এখান থেকেই আরম্ভ হয়েছে। তাই সুতরাং যখনই আসি না কেন শ্রী মন্দিরের কথা, মাতৃদর্শনের কথা সর্বপ্রথম হৃদিপটে উদিত হয়। আজকে আমরা ভগবত কথা শুনতে এসেছি। আপনার ন্যাচারালি এখানে শ্রীমদ্ ভগবত গীতার উপর বেশি জোর দেওয়া হয় আপনাদের এখানে। ছোট্ট করে একটু প্রথমে বলি, শ্রীমদ্ ভাগবত আর শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে পার্থক্যটা কি? ভাগবত মানে কি? ভগবানের কথা, তাই ভাববে, আমার কথা নয়, আপনার কথা নয়। যখন পরমেশ্বর মঙ্গলময় ভগবানের কথা হয় তখন ভাগবত, ভগবান বলছেন, ভগবানের কথা হচ্ছে। তো তাই সেদিক দিয়ে বিচার করলে শ্রীমদ্ ভাগবত ভাগবত। আবার গীতার নামটা আমরা গীতা বলি, কিন্তু ওটার নামও শ্রীমদ্ ভাগবত। শেষে বলা হচ্ছে কি? গীতা।
গীতা মানে গীত হয়েছে যা, অর্থাৎ গান। তো যুদ্ধক্ষেত্রে গান, এটা একটা অদ্ভুত ব্যাপার। যুদ্ধক্ষেত্রে গান মানে বন্দুক লাগে, যুদ্ধক্ষেত্রে আবার গান হয় কি করে? এখানে একটা অদ্ভুত ব্যাপার আমরা পরিলক্ষিত হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা শিখিনি আলাদা কথা, ভগবান শিখিয়েছেন, যারা শিখতে পেরেছেন তারা জীবনে পেয়েছে। সোনার গহনা আপনি রাগ করে ছাদ থেকে রাস্তায় ফেলে দিলেন, ক্ষতিটা আপনার হলো, গহনার দাম তাতে কমে না, যে পাবে সেই মূল্যবান হয়ে যাবে, অর্থাৎ সে সমৃদ্ধ হবে। তা আমরা গ্রহণ করতে পারিনি আলাদা কথা, যারা গ্রহণ করতে পেরেছে তারা মহিয়ান হয়েছে। বহু ব্যক্তি গ্রহণ করেছেন এই জগতে, এবং সবচেয়ে আনন্দের কথা, গাছ একটা জায়গায় বীজ রোপণ করা হয়, গাছটা বড় হয়, তখন সে কিন্তু ওই ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার ডালপালা শাখা প্রশাখা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। ঠিক তেমনি আমাদের ভগবত বার্তা আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সবাই এই বার্তা গ্রহণ করতে চাইছে, উপলব্ধির বার্তা, সমৃদ্ধির বার্তা, অনুভূতির বার্তা। কি শ্রীমদ্ ভাগবত, কি শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভাগবত অনুশাসন, কারণ শাসন না পেতে পেতে আমরা তো দুঃশাসন হয়ে যেতে বসেছি। শাসন করবার কেউ নেই, আমরা খুব স্বাধীন। আমার ছোট একটা ঘটনা মনে আছে, আমি যখন প্রথম টেক্সাসে আসি, প্রথম আমার আমেরিকায় আসা নিউ ইয়র্কে নয়, টেক্সাসে, অস্টিনে। সেখানে কয়েকজন গণ্যমান্য বঙ্গভাষী বা হিন্দি ভাষী বলতে পারে, ভারতীয়, তারা খুব ভালো পদে রয়েছেন। তারা আমার কাছে এসে বললেন, প্রভুজি একটা কাজ করবেন, আমাদের বাচ্চাদের নিয়ে একটা ক্লাস করবেন, ছেলে মেয়েদের নিয়ে, কারণ আমরা ওদের কন্ট্রোল করতে পারছি না। আমার মনে হলো কন্ট্রোল করতে পারছি না, না কন্ট্রোল করতে চাইনি, এখন তো আনকন্ট্রোল। আমি যেখানেই যাই আমার সন্তানদের বলি, তোমার ছেলে মেয়েদের ভগবত পাঠ শুনতে নিয়ে আসবে, কারণ সত্যি কথা আমাদের সনাতন ধর্ম শিক্ষার এছাড়া আর কোনো বিধি ব্যবস্থা নাই। এটা আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না। তো ভগবত কথা যদি ছেলে মেয়েরা না শোনে, শুধু আমরা শুনলে হবে না, তাদের শুনতে হবে, তাদের হৃদয়টাও সেইভাবে তৈরি হবে। আর তা না হলে, আর মনে রাখবেন আমার পিতা প্রভু বলতেন, পুতুল যদি তৈরি করতে হয় মাটি দিয়ে, তাহলে নরম অবস্থাতেই তৈরি করতে হয়, শক্ত হয়ে গেলে মাটি পুতুল আর তৈরি করা যাবে না। তা যদি হৃদয়টা তৈরি করতে হয় নরম অবস্থাতেই তৈরি করতে হবে। তা যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, শ্রীমদ্ ভাগবত, দুটোই শ্রীমদ্ ভাগবত। আজকে আমরা যেটা আস্বাদন করবো তাও শ্রীমদ্ ভাগবত। ভাগবত আর ভাগবত গীতার মধ্যে তফাৎ কি? একটা অনুভূতি আর একটা অনুমিতি। আমরা বাঙালি হতে পারি, কিন্তু চর্চার অভাবে বাংলা ভাষা আমাদের কাছে এখন প্রায় অচেনা অচেনা হয়ে যাচ্ছে। কিছু করার নেই এটা। আপনি যদি 6 মাস রান্না না করেন, রান্নাঘরে ঢুকলে পরে আপনার মনে হবে সবই বোধহয় নতুন। আপনি যদি গাড়ি 1 বছর না চালান, হঠাৎ করে স্টিয়ারিং এ বসিয়ে দিলে আপনার মনে হবে একটু আনইজি লাগছে। ঠিক তেমনি আমরাও যেটা এখানে বলি সেটা ঠিক না বাংলা না ইংরেজি, মানে এটা বাংরেজি ভাষা। হ্যাঁ, দুটো বাংলা বলি, 6টা ইংরেজি বলি, 8টা ইংরেজি বলি, 2টো বাংলা পাঞ্চ করে দিই। মনের ভাবটা প্রকাশ করতে পারলেই হলো। আর আমাদের ছেলে মেয়েদের তো প্রশ্ন নেই, তারা তো বাংলা ভুলেই গেছে প্রায়। হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি আদৌ তো ওরা কতটুকু বুঝতে পারে আমার নিজেরই সন্দেহ হয়। হ্যাঁ, কালকেও বলেছি আমি যে ওদের থেকে ওদের মা বাবাদের বলার জন্য মিলিয়ে বলা এগুলো। তো যাই হোক,
অনুভূতি আর অনুমিতি। অনুভূতি কি? আমি আমার সম্পর্কে কি বুঝলাম, এটা আমার অনুভূতি। শ্রীমদ্ ভগবদ গীতা হলো ভগবানের অনুভূতি। আমি আমার সম্পর্কে যখন বলছি তখন হলো আমার অনুভূতি। আর একজন যখন আমাকে জেনে আমার সম্পর্কে বলছেন সেটার নাম অনুমিতি। তা শ্রীমদ্ ভগবদ গীতা হলো ভগবানের অনুভূতি, আর শ্রীমদ্ ভাগবত হলেন অনুমিতি। সুখদেব গোস্বামী চরণ ভগবানকে আস্বাদন করে ভগবান সম্পর্কে যা বলছেন সেটা আমাদের হলো অনুমিতি। কোনটা আস্বাদনীয়? দুটোই আস্বাদনীয়। তবে শ্রীমদ্ ভাগবতের আস্বাদনত্বের ক্ষেত্রে কিরকম ব্যাপার? শাসন দুরকম ভাবে হয়, প্রীতি করে আবার কঠোর ভাবে। গীতায় ভগবান যেটা করেছেন অনুশাসন, আর শ্রীমদ্ ভাগবতে অনুশাসন রয়েছে একটু প্রেম মিশ্রিত, লীলা মিশ্রিত। যার জন্য শ্রীমদ্ ভাগবত পৃথিবীতে খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে বর্তমানে। এখানে তুলনামূলক আলোচনা করা যাবে না কে শ্রেষ্ঠ কে অশ্রেষ্ঠ, কারণ ওই ভাবনার অধিকারী আমাদের নাই। শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত দুজনাই আপন সজ্জলে উজ্জ্বলমান। আজকে আমরা তাহলে অনুমিতি আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবতের পরিচয় কি? গুরু শিষ্য সংবাদ, পৃথিবীর আদি সংবাদ এটা। গুরুদেবকে সুখদেব গোস্বামী চরণ, শিষ্যকে মহারাজ আদিরাজ চক্রবর্তী পরীক্ষিত। অদ্ভুত একটা জায়গায় এসেছেন পরীক্ষিত। কিরকম? আজকে একটা লেখা পড়ছিলাম স্টিভ জবসের। স্টিভ জবস আপনারা জানেন আমাদের আমেরিকার সকলের হাতেই মোটামুটি একটা করে আপেল আছে। একটু উচ্ছিস তো আপেল, কি আপেলটাকে একটু কামড় দিয়ে দিয়েছে, হ্যাঁ, গোটা আপেল নয়, যাই হোক। তা আপেল আছে, অ্যাপেল কোম্পানির ফোন সারা পৃথিবী বিখ্যাত। তা এই অ্যাপেল কোম্পানির সিইও ছিলেন কে তোমরা জানো? কে ছিলেন? স্টিভ জবস। মজার ব্যাপার, আমরা আধ্যাত্মিক চর্চা থেকে অনেকটা সরে আসছি। আধুনিকতার ঘেরাটোপে ভোগের সমুদ্রে স্নান করে আমরা আমাদের অতীত ভুলে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎকে বিনষ্ট করছি। ঠিক এই শব্দটাই বললাম। আধুনিকতা মানে কিন্তু শুধু আধুনিক পোশাক আশাক নয়। আমাদের ঋষিগণ আধুনিক কম নন। ছোট্ট করে বলি তোমাদের জন্য, নাসার সায়েন্টিস্টরা বলছেন, আমরা অবাক হয়ে যাচ্ছি, আমরা লক্ষ লক্ষ ডলার খরচ করে আজকে যে গবেষণাটা করছি সেটা কি করে শ্রীমদ্ ভাগবত যেটা 6000 বছর আগে লেখা হয়েছে তার মধ্যে সেই জিনিসগুলো লেখা রয়েছে। কিরকম? আপনারা সকলেই জানেন গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে। এই সেদিন দেখলাম আপনাদের গ্রিনল্যান্ডে কত টন বরফ নাকি গলে গিয়েছে, স্যাটেলাইট ছবি দেখাচ্ছে, এবং যা গলে গিয়েছে তা জর্জিয়াকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি আমেরিকাতে এসে দেখলাম। কেন? পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাচ্ছে, আমরা এসি চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি, করে আনন্দ করছি, ঘুরছি, আর নিজেদের শেষের দিকে নিজেরা ঘুরতে গেছি। কত কার্বন ডাই অক্সাইড পৃথিবীকে উপহার দিচ্ছি আমরা নিজেরাই জানি না। হ্যাঁ, তাই যাই হোক, জানার প্রয়োজন নেই, কারণ আমরা আমাদের খেয়ালে রয়েছি। তা যারা চিন্তা করেন লোকে তাদের পাগল বলে, বিজ্ঞানী তারা চিন্তা করেন ভবিষ্যৎ কি হবে। আপনি যেমন আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ চিন্তা করেন, মনীষী যারা জ্ঞানী গুণী পণ্ডিত তারা পৃথিবীর ভবিষ্যতের কথা চিন্তা করে, সমগ্র মানবের ভবিষ্যতের কথা চিন্তা করে। যে চিন্তা না করতো তাহলে এগুলো আমাদের বলার প্রয়োজন হতো না। ওরাও আমাদের মতো দিব্যি শপিং কমপ্লেক্সে শপিং করে, হ্যাঁ, বউ বাচ্চার হাত ধরে দিব্যি রাত্রে বেলায় সুন্দর পার্টি করে, কি আপনাদের কত রকম কিছু আছে, এগুলো আর পাঠের মধ্যে বললাম না, সেসব করে দিন কাটিয়ে দিতে পারত। তারা চিন্তা করে, মনীষীগণ চিন্তা করে, সাধু চিন্তা করে, ঋষি চিন্তা করে। এই জন্যই আজও আমরা এক্সিস্ট করছি। যদি তারা চিন্তা না করতেন
আজকে আমরা এক্সিস্টিং থাকতাম না। এটা আমাদের মাথায় আগে বসে দিতে হবে। তাহলে কি হলো, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে বরফ গলে যাবে, পৃথিবীর জলস্তর বেড়ে যাবে, সমগ্র পৃথিবী জলের তলায় চলে যাবে, এর টোটাল বর্ণনাটা শ্রীমদ্ ভাগবতে চমৎকার করে দেওয়া হয়েছে একাদশ দ্বাদশ স্কন্ধে। সায়েন্টিস্টরা অবাক, কি করে হলো এটা? এটাই ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার, ভারতীয় উপলব্ধি। এই ভারতীয় উপলব্ধির একটা বিশেষ সোপান হলো এই গুরু শিষ্য সংবাদ। গুরু যা দিয়ে জীবন হয় আমাদের শুরু, কিন্তু আমরা তো জীবনটা অনেকে আরম্ভই করতে পারলাম না। কিরকম গুরু শিষ্য সংবাদ খেয়াল করে দেখুন। সুখদেব গোস্বামী চরণ, কৃষ্ণদেব বেদব্যাসের পুত্র, আর বসে রয়েছেন কি রাজা পরীক্ষিত। পরীক্ষিতের কথাটা কেন বললাম? পরীক্ষিত বুঝে গেছেন তার সম্পদ অনেক আছেন। স্টিভ জবসের কথা বলছিলাম একটু আগে। এই স্টিভ জবস, তোমাদের কাছে বলে রাখি, ভারতবর্ষে যাওয়ার চেষ্টা করেছিলেন তার গুরুর জন্য। আমরা এখানে বসে গুরুকরণ করতে লজ্জা পাই, সংকোচ পাই। আর স্টিভ জবস ভারতবর্ষে যেতে চেয়েছিলেন গুরুকরণ করবার জন্য। কারণ তার গুরুদেবের নাম কি জেনে রাখো। যার কাছে তিনি গুরুকরণ করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তার আত্মজীবনীতে রয়েছে। হ্যাঁ, স্টিভ জবসের আত্মজীবনী ওয়াল্টার স্যাক্সন লিখেছেন, তোমরা পড়ে দেখে নিতে পারো। হ্যাঁ, আমার কথা ভুল কি ঠিক? হ্যাঁ, ওয়াল্টার স্যাক্সন রচিত স্টিভ জবসের আত্মজীবনী। সেখানে তিনি বলছেন, আমি আমার গুরুর খোঁজে ভারতবর্ষে যেতে গিয়েছি। সেই গুরুদেবের নাম হচ্ছে নিম করৌড়ি মহারাজ। হয়তো আমি প্রথমবার যেবার এসেছিলাম বলে থাকতে পারি। নিম করৌড়ি মহারাজ। স্টিভ জবস বলেছেন, ভারতবর্ষের ভূমিতেই না যেতাম আমি জানতে পারতাম না ধ্যান কাকে বলে, চিন্তন কাকে বলে, চিন্তা শক্তির গুরুত্ব কতটা। তাহলে গুরু শিষ্য সংবাদ ভারতবর্ষের আদি সংবাদ। এই গুরু ক রকমের হয়? গুরু তিন রকমের হয়। শাস্ত্র বলছেন বটমদেশ গুরু, ব্যষ্টি গুরু, সমষ্টি গুরু। আমি ছোট ছোট করে জিনিসগুলো বলবো যাতে আপনারা অন্তত হৃদয়ে ধরে রাখতে পারেন। কারণ আমাদের এটা স্বীকার করে দিচ্ছি, আমাদের আধ্যাত্মিক কালচারটা বড় কম। এক জায়গায় বসলাম, হরিনাম করলাম, অবশ্যই হরিনাম করলাম। আজকে যদি আমি এটা জিজ্ঞাসা করি, বলুন তো হরিনামের অর্থটা কি? আপনারা তো আধ ঘন্টা এক ঘন্টা ধরে কীর্তন করছেন, হরে কৃষ্ণ নাম করছেন, এ তো আলিবাবার মতো ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, দরজাটাই না খুললে পরে আমি ভেতরের ওয়েলথ গুলো নেবো কি করে? আমি যদি অর্থই না বুঝি, আমার তার প্রতি আগ্রহ হবে কি করে? কারণ কোনো জিনিস না জানলে পরে তার প্রতি আগ্রহ হয় না। যদিও নামের একটা বৈশিষ্ট্য কি, নাম হেলায় বা শ্রদ্ধায় যেই করুক না কেন, নামের ক্রিয়া অবশ্যই করবে। হ্যাঁ, যেমন কেউ যদি জানে জলের ফর্মুলা কি, হাইড্রোজেন অক্সিজেনের ফর্মুলা আমরা ছোটবেলায় পড়েছি H2O, এটা জেনে যে জল খাবে, জল তার ক্ষেত্রেও যা কাজ করবে। যে জানে না, জল তার ক্ষেত্রেও সেই কাজ করবে। আগুন যে জানে না, তার ক্ষেত্রে আগুন যে কাজ করবে, যে জানে তার ক্ষেত্রে আগুন একই কাজ করবে। নাম অনেকটা সেই। কিন্তু জানলে পরে আগ্রহটা জন্মায়, আর আগ্রহ জন্মলে পরে তার প্রতি এগোনোর ইচ্ছাটা আরো বেড়ে যায়। আমাদের কাছে আজও গুরুদেব একটা ফর্মালিটির বিষয়। আজও আমাদের সমাজের কাছে অনেকটা আত্মীয় স্বজনের দ্বারা ইমপ্রেস হয়ে আমরা এগোই। আমরা নিজেরাই জানি না কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। একটু সংক্ষেপে বলছি। তা প্রথমে হলেন বটমদেশ গুরু। বটমদেশ গুরুকে, যার উপদেশ পরামর্শে আপনি আধ্যাত্মিক জগতে এগোতে যাচ্ছেন, তিনি হলেন বটমদেশ গুরু। কিরকম খেয়াল করে দেখুন। সুখদেব গোস্বামী চরণের কথা বললাম, রাজা পরীক্ষিতের কথা বললাম। রাজা পরীক্ষিতের কথা আগে বললি। স্টিভ জবসের সঙ্গে কেন তুলনা করলাম? তুলনা করছি না, জাস্ট বললাম কেন। স্টিভ জবস বলছেন সারা পৃথিবীর সাম্রাজ্য আমার অ্যাপেলের মধ্যে কত বিলিয়ন ডলার, আমি লেখাটা পড়ছিলাম, কত বিলিয়ন ডলার আমার অ্যাপেল কোম্পানিতে রয়েছে, কিন্তু আজ মৃত্যুর কাছে আমি অসহায়।
এত কিছু থাকতেও কোনো কিছুই আমার কোনো কাজে লাগছে না। আমি বুঝতে পারছি আমার দিন আর মাত্র কয়েক ঘন্টা বা কয়েকদিন। এখন কার চরণে আত্মসমর্পণ করবেন? আপনাকেও কিন্তু যেখান থেকে এসেছেন সেখানে যখন যেতে হবে তার চরণে আত্মসমর্পণ করতে হবে। শাস্ত্র বলছেন আনন্দাধ্যেব খল্লমানি ভূতানি জায়তে আনন্দেন জাতানি জীবন্তি যা প্রেয়ান্ত বিষম বিশন্তি। পরীক্ষিত মহারাজের বিরাট রাজৈশ্বর্য, কিন্তু অভিশাপ পেয়েছেন কার? ব্রাহ্মণের দ্বারা। ব্রাহ্মণের দ্বারা অভিশাপ পেয়েছেন, ঋষির দ্বারা অভিষিক্ত হয়েছেন, কারণ তিনি একটা ভুল কর্ম করেছেন। মৃত সর্প শ্রমিক মুনির গলায় পরিয়ে দিয়েছিলেন, তাই তার পুত্র সঙ্গী অভিসম্পাদ দিয়েছিলেন, যে সর্প, মৃত সর্প আমার বাবার গলায় তুমি পরিয়ে দিয়েছো, যে পরিয়ে দিয়েছো আজ থেকে 7 দিনের মধ্যে এই সর্প দংশনেই তার মৃত্যু হবে। এবার প্রশ্ন হচ্ছে, ছোট্ট করে বলি আপনাকে, আজ কিন্তু মায়ের কথাও বলবো, মাতৃমন্দিরে এসেছি তো মায়ের কথাও বলবো। এবং আমাকে বলা হয়েছে আজকে একটু সময় নিয়ে বলার জন্য, যেহেতু কালকে শ্যাটার নেমে যাবে। আপনাদের কাজ করবে নাকি কালকে শ্যাটার না দেবে? আমাকে বলা হয়েছে কালকে স্যাটারডে, তাই মজা করে বলি স্যাটার, কালকে সানডে। ও না, তাহলে সানডে, আজকে স্যাটারডে। আজকে স্যাটার নেমে গেছে অলরেডি কাজকর্মে, আজকে স্যাটার নেমে গেছে, তা কালকে স্যাটার নেমে গেছে, কাজকর্ম নেই। সুতরাং আজকে একটুখানি আমরা ভালো করে আস্বাদন করার চেষ্টা করব, কারণ আমার হাতে সময়টা বড় কম। আমি এসেছি মাত্র 8 দিনের জন্য, তার মধ্যে সৌভাগ্যবশত 2 দিন রবিবার পড়েছে, 2 দিন শনিবার পড়েছে। কপাল ভালো আমার আর কি। হ্যাঁ, তো 2টো শনিবার পড়েছে, 2টো স্যাটার, 2টো স্থান। তা এটা আমার ভাগ্য একদিক দিয়ে ভালো, না হলে আপনাদের তো আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, যাই হোক, তথাপি এই আনন্দ। তো যেটা বলতে যাচ্ছিলাম, তাহলে স্যারেন্ডার আপনাকে করতে হচ্ছে। আপনি যতই কিছু থাকুন না কেন, আপনাকে বুঝতে হবে প্রকৃতপক্ষে পৃথিবীতে আপনি বড় একা, নিঃস্বরিক্ত। কারণ সবকিছু লিভ করি আপনাকে মুভ করতে হবে। রাজা পরীক্ষিত সমস্ত কিছু আছে, রাজৈশ্বর্য, কিন্তু জানেন 7 দিন পরে তার মৃত্যু আসন্ন। তিনি সবকিছু ছেড়ে দিয়ে চলে গেলেন কোথায়? বলছেন এখানে একটা কথা বলি, মৃত্যু চিন্তা চমৎকারা। মৃত্যু চিন্তা চমৎকারা বলতে, মৃত্যু চিন্তা যদি হৃদয়তে আসে তাহলে আপনি উদাসী হয়ে যাবেন, আপনি রাতারাতি খুব ভালো মানুষ হয়ে যাবেন। কিরকম? ছোট একটা গল্প বলি আপনাদের কাছে। বুদ্ধদেবের কাছে গিয়েছেন একজন, ভগবান বুদ্ধদেবের কাছে গিয়ে বলছেন, আপনি এত শান্ত কি করে, এত পিস আপনার কাছে? আপনার কাছে গেলেই মনে হয় যেন একটা ঠান্ডা জলের মধ্যে বোধহয় ডুব দিচ্ছি মনটা। এত শান্ত, এত প্রসন্ন, মুখে মিষ্টি হাসি, কখনো ক্রোধ দেখছি না আপনার মধ্যে। আপনি কিভাবে পারেন এভাবে থাকতে? আমাদের তো এক এক সময় এক এক রকম মনে হয়। ওয়েদার যেমন থাকে, ওয়েদার যেমন সারাদিনে চেঞ্জ হয় না, কখনো বৃষ্টি নামছে, কখনো রোদ উঠছে। আমাদের জীবনেও তাই, কখনো রেগে যাচ্ছি, কখনো হাসছি, কখনো গম্ভীর থাকছি, বিভিন্ন রকম প্রসেসে চলছি। বুদ্ধদেব বললেন, দেখো আমি তোমাকে 7 দিন পরে বলবো না, আজকে বলবেন না, না, কারণ তোমার পরমায়ু আর মাত্র 8 দিন। তুমি 7 দিন পরে আমার কাছে আসবে, তারপর তোমায় বলবো। যেই বলেছে ওর আয়ু নেই 7 দিন, অর্থ যায়নি, তাই যাই বেরিয়ে গেছে, বাড়িতে গেছে। স্ত্রী বলছেন, খেতে বসো, আর খাওয়া, আর তো 7 দিন। খাওয়া দাওয়া দিয়েছে, হ্যাঁ গো লবণ হয়েছে তো, মিষ্টি ঠিক আছে তো, আর কিসের লবণ কিসের মিষ্টি, যা দিয়েছে তাই খেয়ে দিয়েছে। আর তো বাঁচবো 7 দিনে, আর ঝামেলা করে কি হবে? হ্যাঁ, ছেলে পরের দিন বলছে, বাবা মামলা মোকদ্দমা আছে, একটু কোর্ট কেস আছে,
তুই যাক, আমি আর যাবো না, কিসে যাবো, তো চলেই যাবো, কেস করি বা কি হবে, কি করি বা কি হবে। এইভাবে তার 7 দিন চলে গেল। 7 দিন পরে বুদ্ধদেবের কাছে গিয়েছেন, মুখটা একদম নির্মল হয়ে গেছে। তো বুদ্ধদেব বলছেন, হ্যাঁ গো, এই 7 দিনে তোমার কারোর সঙ্গে ঝগড়া হয়েছে? কারোর সঙ্গে তোমার কোনো কথা কাটাকাটি? বললেন না। কেউ যদি কথা বলেছে আমি এখান থেকে ওইখানে চলে গিয়েছি, কি হবে, তো মনে তো যাবো সাথে, এতে কাউকে চলে যাবো। তো বলছে, দেখো, এই মৃত্যু আসবে জেনে তুমি শান্ত হয়ে গেছো। 7 দিন পরে মৃত্যু আসবে এটা জেনে তুমি শান্ত হয়েছ, আর মৃত্যু একদিন না একদিন আসবে জেনে আমি শান্ত হয়ে গেছি। মৃত্যু চিন্তা চমৎকারা। রাজা পরীক্ষিত বসলেন। এবার কি হলো, আমরা কি বললাম, প্রথম গুরুদেবের নাম কি বললাম, দেখি কে বলতে পারে, এতজন তো সুন্দর। হ্যাঁ, আমি 3টে নাম বলেছি। বর্তমদেশ, কঠিন নাম, একটু কঠিন। আমাদের বাংলা না বলতে বলতে তো মানে অবস্থা। হ্যাঁ, বর্তমদেশ গুরু। বর্তমদেশ মানে যার উপদেশ আদেশ পরামর্শে আমি প্রথম আধ্যাত্মিক জগতে এগোলাম, তিনি আমার গুরুস্থানীয়। যেমন ধরুন, বাড়িতে বসে আছি, একজন ফোন করে বললেন, দাদা কালী মন্দিরে পাঠ হবে, একটু আসবেন? তাই নাকি? হ্যাঁ, আসবেন, খুব আনন্দ হবে। আচ্ছা, যাবো। এই যে যিনি জানালেন আপনাকে, তিনি আপনার উপকার করবেন না? হ্যাঁ, তা বলছেন যার উপদেশ পরামর্শে, যার জন্য বিল্বমঙ্গল চিন্তামণি তার পত্নীকে বলেছেন বর্তমদেশ গুরু। কারণ পত্নী যদি আঘাত না করতেন তাকে মানসিক ভাবে, তিনি কোনোদিন ভগবত পথে এগোতে পারতেন না। গোস্বামী তুলসীদাস, তার পত্নী যদি তাকে মানসিক ভাবে আঘাত না করতেন তাহলে কোনোদিন আধ্যাত্মিক পথে এগোতে পারতেন না। এই জন্য চিন্তামণিকে বিল্বমঙ্গল ঠাকুর কি বলেছেন, লীলাসুর বলা হয় যাকে, ভগবত পথের উন্নত শ্রেষ্ঠ এক সাধক। তিনি বলেছেন আমার বর্তমদেশ গুরু কে, চিন্তামণি। ও যদি আমাকে ইমপ্রেস না করতো, আমাকে যদি মনে আঘাত না দিত, আমি কোনোদিন এই পথে আসতাম না। তাহলে বর্তমদেশ গুরুকে যার পরামর্শে, যার উপদেশে আপনি প্রথম আধ্যাত্মিক পথে এগোতে যাচ্ছেন, তিনি হলেন বর্তমদেশ গুরু। দ্বিতীয় কি? দ্বিতীয় হলো ব্যষ্টি গুরু। ব্যষ্টি গুরু কাকে বলে? যিনি কর্ণেতে কৃষ্ণ মন্ত্র দীক্ষা প্রদান করছেন, ভগবত মন্ত্র দীক্ষা দিচ্ছেন, তিনি হলেন ব্যষ্টি গুরু। যিনি কর্ণকূট পত্রে দীক্ষা প্রদান করছেন, তিনি হলেন ব্যষ্টি গুরু। এখানে প্রশ্ন হচ্ছে, ব্যষ্টি গুরুর কি প্রয়োজন? আমি আপনাদের এখানে আসার আগে একটা শহরে গেছিলাম, সেন্ট নামটা উচ্চারণ মনে আসছে না, সেন্ট ক্লেমেন্ট বলে একটা নাম। সেটা হচ্ছে আপনার একদম প্রশান্ত মহাসাগরের তীরে ছোট্ট একটা শহর, ক্যালিফোর্নিয়াতে। আমাকে ইনভাইট করেছিল। তা আমাকে একদিন প্রশ্ন করলো, জিজ্ঞাসা করলো যে আমি তো ভগবানকে ভালোবাসি, পূজা করি, শ্রদ্ধা করি, তা আমার আবার গুরুদেব করার দরকার নেই। আমি ভালোবাসি না তা তো না। আপনি এক্সপ্লেন করুন যে কেউ যদি গুরুকরণ না করে, ওই ব্যষ্টি গুরুর কাছে না যায়, সে কি ভগবত কৃপা কোনোদিন পাবে না? আমরা আমাদেরকে মনে প্রশ্ন, আমি তো ভগবানের পূজা করি, অর্চনা করি, রোজ পুষ্প দিই, চন্দন দিই, আমার আবার কি করে দেবো? না, হবে না। তাহলে কি করে হবে? যে যুক্তি দিয়ে প্রমাণ দিই। বেশ, আমি যুক্তি দিচ্ছি, আপনার কাছে কতটা প্রামাণ্য লাগবে না লাগবে সেটা আপনার ব্যাপার। এরপর আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আমি শুধু বলতে পারি, আমি যেটুকুনি পড়াশোনা করেছি সেটা বলতে পারি। বলে বেশ বলুন। ভগবান একটা শ্লোকে বলছেন আমাদেরকে, শ্বাস জগৎকে বলছেন, শ্লোকটা মন দিয়ে শুনবেন। শ্রুতে শ্রীতে পুরাণাদি পঞ্চরাত্রি বিধি বিনা ঐকান্তিকি হরির ভক্তি উৎপাত ইব
কেবলম। সুন্দর শ্লোক। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধি বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতৈব কেবলম। শ্লোকের মানেটাকে বলে দিচ্ছি। আমাদের একটা সমস্যা, যেহেতু আমরা সংস্কৃত জানি না, তাই কেউ সংস্কৃত শ্লোক বলে যদি উল্টো পাল্টা মানে বলে দেয়, আমরা সেটাই মনে করবো বোধহয় ওটাই ঠিক, তাই না? এটা একটা বড় প্রবলেম আমাদের কাছে। যে পণ্ডিত মানুষ যে যা বলে দিল আমরা তাই মেনে নিলাম। ঠাকুর মশাই পুজো করতে গিয়ে কি মন্ত্র বললো, আমাদের খেয়াল কোথায়? আমি তো চলে যাব জন্মাষ্টমীর আগ দিয়ে, আমার গিয়ে একটা জন্মাষ্টমীর বড় অনুষ্ঠান আছে মহাপ্রভুর করুণায়। জন্মাষ্টমী চলে যাবে, তারপরে আপনাদের কাছে কি চলে আসবে? ভাদ্র মাসের পরে আশ্বিন মাস। আমরা বাঙালিরা মেতে উঠবো দুর্গা পূজায়, আজকে ওই নিয়ে বলবো একটুখানি পরে কথা। তা পুজোর সময় ঠাকুর মশাই কি মন্ত্র বলেন, কি উচ্চারণ করেন, সেদিকে কেউ খেয়াল রাখে কি? কেউ খেয়াল রাখে না। পুজোটা আমাদের কাছে একটা ফেস্টিভ্যাল, এনজয় করার জায়গা। পুজো যে উপলব্ধির অনুভূতির জায়গা, সেটা যেন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। যাই হোক, পরের কথায় আসছি, আমরা মূল জায়গায় আসছি। তা বলছেন শ্রুতি স্মৃতি পুরাণাদি। আমাদের গ্রন্থ কি কি? শ্রুতি স্মৃতি। খেয়াল রাখবেন, আগেকার দিনে এটা দারুণ লেগেছে, ইসরায়েলের প্রাইম মিনিস্টার একটা দারুণ কথা লিখেছেন। সারা পৃথিবীতে যখন স্কুল কলেজ তৈরি হয় নাই, তখন ভারতবর্ষের বুকে গুরুদেবের মুখ থেকে শিষ্যরা শিখত বেদ পুরাণ পরিষদ। সারা পৃথিবীতে স্কুল কলেজ হয়নি। ভাবতে পারেন, নালন্দা বিশ্ববিদ্যালয় যখন হয়েছে, তখন আমেরিকা আবিষ্কারই হয়তো হয়নি। পরের কথা তো পরে, আমেরিকা আবিষ্কৃত হয়নি কলম্বাসের দ্বারা হয়তো। হ্যাঁ, তা নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে বহু বিশ্ববিদ্যালয়। আগেকার দিনে কথা ভেবে দেখুন, ছেলে মেয়েদের আপনারা ইউনিফর্ম পড়ান, কোথা থেকে এলো? ভাববেন না জিনিসগুলো। খেয়াল করে দেখুন, ইউনিফর্মের উদ্দেশ্য কি? একটা স্কুলে সবাই সেম ড্রেস পরবে, যাতে কারোর মধ্যে এই বোধ না আসে আমি রিচ, তুমি পুয়ার, আমি অমুক, তুমি তমুক। তাহলে কি হবে? এডুকেশনটা সেই লেভেলে গ্রহণ করা যাবে না। এইটা ছিল ভারতীয় কালচার। আগেকার দিনে কি ছিল? রাজারা পৃষ্ঠপোষকতা করতো। এক কথা ইংরেজিতে স্পন্সর, আপনারাও পৃষ্ঠপোষকতা বুঝবেন না। স্পন্সর করতো রাজারা, যেমন এখন গভর্নমেন্ট করে স্কুল কলেজগুলোকে। যদি আপনাদের দেশে প্রাইভেট কলেজ বোধহয় প্রচুর, আমাদের দেশে প্রচুর হচ্ছে প্রাইভেট কলেজ। কারণ আমাদের ভারতবর্ষে তো এখন এডুকেশন আর চিকিৎসা হলো সবচেয়ে বড় ব্যবসা। লজ্জার কথা, যদিও শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা গ্রহণ ব্যবস্থা হচ্ছে না, ভালো ব্যবসা করার জন্য বড় বড় স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। কারণ মানুষ যে কোনো মূল্যে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চায় নিজের ছেলে মেয়েদের। আমার এটুকুনি আনন্দ লাগছে, আপনাদের আমেরিকা অন্তত ইঁদুর দৌড়ের ওই প্রতিযোগিতাটা নাই, আছে অন্তত কিছুটা কম। কারণ ওখানে তো মানে সাধারণ চাকরি পাওয়ার সম্ভাবনা কম। আমাদের জন্য অন্তত এই সমস্যাটা কম। একটা ছেলে দেখলাম লেখাপড়া শিখলে পরে একটা কাজ সে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, বেকারত্বের হারের দিক থেকে অনেক এগিয়ে আমরা ভারতবর্ষের কথা বলছি। আপনারা অনেক ভালো জায়গায় আছেন, সেই জায়গায় নাহলে আর উন্নত দেশ বলা হবে কেন? যাই হোক, তাই যে কথা বলছিলাম, কথায় কথায় অনেক কথা চলে আসবে। আমরা কোন জায়গায় যাচ্ছিলাম খেয়াল করে দেখুন। শ্রুতি স্মৃতি পুরাণ আদি। তা আগেকার দিনে শুনে শুনে মনে রাখা হতো, সেটা ছিল শ্রুতি। তারপরে লেখা আরম্ভ হলো, অক্ষর, স্মৃতি, পুরাণ আদি লেখা আরম্ভ হলো। এবং সারা পৃথিবী স্বীকার করছে সংস্কৃত মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ। অনেক সায়েন্টিস্টরা প্রমাণ করে দিয়েছেন সংস্কৃতের সঙ্গে প্রত্যেক ভাষার একটা অদ্ভুত সংযোগ পাওয়া যাচ্ছে। সব ভাষার জননী হলো দেবভাষা সংস্কৃত। যাই হোক, তো ভগবান কি বলছেন? এই শ্রুতি স্মৃতি পুরাণাদি, পুরাণাদি বলতে 18টা পুরাণ আমাদের আছে।
এর বাইরে যদি কেউ আমাকে ভজনা করে, এর বাইরে গিয়ে সেটা আমার কাছে উৎপাতের মতো, যন্ত্রণার মতো মনে হবে। শাস্ত্রে যা আছে তার বাইরে যদি আপনি চলেন, ভগবান বলছেন সেটা আমার কাছে আনন্দের নয়, যন্ত্রণার। কেন? তোমাকে ভালোবাসলে যন্ত্রণার হবে কেন? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, এটা আমার খুব প্রিয় দৃষ্টান্ত, আপনাদেরও আশা করি ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। দুই বান্ধবী বিবাহ হয়েছে, একই সময় বিয়ে হয়েছে, দুজনে একই বয়স। তো বিবাহ হয়ে যাওয়ার পরের বছর, 1-1.5 বছরের মাথায় এক বান্ধবীর সন্তান গর্ভে এসেছে। মেয়েদের একটা বিরাট উপহার হলো মা হওয়া। আমার মনে আছে স্টেফি গ্রাফ, কালকে বলেছি পাঠে তোমাদের, হ্যাঁ, লন টেনিসের যিনি সম্রাজ্ঞী ছিলেন, তিনি এতগুলো গ্র্যান্ড স্ল্যাম পাওয়ার পরে বলেছিলেন, মাতৃত্ব আমার কাছে অন্যতম শ্রেষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম। যাই হোক, সন্তান হয়েছে। তার সন্তান হওয়ার পর কি হয়েছে, আরেক বান্ধবীর তো সন্তান হয়নি, তার তো মন খারাপ, ফোনে কথাবার্তা হয়েছে যে আমার বাচ্চা হয়েছে, ও দেখতেও এসেছে, বলে দেখ আমার কপাল ভালো না, আমার তো একটা সন্তান আসছে না, বলে ভগবানের ভরসাটা নিশ্চয়ই ওরও হবে। তো যাই হোক, 3 বছর পর, মানে ওর সন্তান হওয়ার 3 বছর পর বান্ধবীর সন্তান হয়েছে, সন্তান প্রসব হয়েছে। ফোন করেছে, স্বাভাবিক কথাবার্তা হয়েছে। আমি কোনো সন্তান ছেলে বা মেয়ে বললাম না, আমার কাছে ওরা রিকোয়েস্ট। তা বলে আমার বাচ্চাকে তুই দেখতে আসবি না? বলে হ্যাঁ অবশ্যই দেখতে আসবো। 3 বছরের বাচ্চা, ওর তো ছেলে বাচ্চা কত বড় হয়ে গেছে, 3 বছর বড় হয়ে গেছে। 3 বছরের বাচ্চাকে নিয়ে সে দেখতে গেল ওই বান্ধবীর 3 মাসের বাচ্চাকে। বান্ধবীর যখন বাচ্চার বয়স 3 মাস, তাকে দেখতে গেছে। দেখতে গিয়ে এবার কোলে দিয়েছে, ওর কোলে নিয়ে আমরা বাচ্চা পেলে যেমন আদর করি, হ্যাঁ, সেরকম আদর টাদর করে আবার বান্ধবী কি করেছে, ওই র্যাম্পের মধ্যে শুয়ে দিয়েছে। বাচ্চাটা খেয়াল করেছে, মা বাচ্চাটাকে আদর করলো। এবার 2 বান্ধবী গল্প করা আরম্ভ করেছে। ওই 3 বছরের বাচ্চাটা হাঁটতে হাঁটতে গিয়ে ওই বাচ্চাটার কাছে গিয়ে আবার আদর করতে আরম্ভ করেছে। এখন ও তো আদর করতে জানে না, আদর করতে গিয়ে কামড় টামড় দিয়ে চুমুর টুমুর খেয়ে লালা টালা মাখিয়ে বিদিকিচ্ছির অবস্থা। ওই বাচ্চা প্রায় মতো শুধু চিৎকার আরম্ভ করে দিয়েছে। 2 বাঘ দৌড়ে গিয়েছে, এই মা নিজের বাচ্চাকে টাকাচ্ছে, ওই মা নিজের বাচ্চাকে করে নিয়েছে। আমার গল্পটা এখানে শেষ। কি বুঝলাম? আমার প্রশ্ন হচ্ছে, 3 বছরের বাচ্চাটা 3 মাসের বাচ্চাটাকে আদরই করতে গেছে, মেরে ফেলতে যায়নি গলা টিপ দিয়ে। তাহলে ও এত চিৎকার করলো কেন? কারণ ও আদরের পদ্ধতিটা জানে না। 3 মাসের বাচ্চাকে কি পরিমাণ প্রেসার দিতে হয়, কতটা সহ্য করতে পারে, এই বোধগুলো ওর নেই। ও কিন্তু আদরই করতে গেছে, কিন্তু ওই আদরটা ওই বাচ্চাটার কাছে কি হয়েছে, পেইনফুল হয়ে গেছে, যন্ত্রণা হয়ে গেছে। ঠিক তেমনি ভগবান বলছেন, শ্রুতি স্মৃতি পুরাণ পঞ্চরাত্রি গ্রন্থ আদির নিয়ম মেনে না মেনে কেউ যদি আমাকে ভালোবাসে, সেটা আমার কাছে কি হয়, ওই 3 মাসের বাচ্চার যন্ত্রণা পাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তাহলে আমরা কি বললাম? তাহলে বটমদেশ গুরু, তারপরে হলো ব্যষ্টি গুরু, যিনি আমাদের ভগবত মন্ত্র প্রদান করছেন। আমি এর আগে অনেকবার বলেছি, আজ আর বলবো না। গুরু লক্ষণের কথা প্রয়োজন নেই, এক কথা বারবার বলার প্রয়োজন নেই। এরপর হলো সমষ্টি গুরু। সমষ্টি গুরু কাকে বলে? যিনি দীক্ষা না দিয়েও বহু মানুষকে আধ্যাত্মিক পথে এগোনোর প্রেরণা যোগান, বহু মানুষের হৃদয়ে গুরুর আসন অলঙ্কৃত করে থাকেন। তিনি কি? তিনি হলেন সমষ্টি গুরু। তাহলে আমরা 3টে পেলাম, বটমদেশ, ব্যষ্টি, সমষ্টি গুরু। তাহলে সমষ্টি গুরু এখানে কে? সুখদেব গোস্বামী চরণ একাধারে আমার রাজা পরীক্ষিতের ব্যষ্টি গুরুও বটে, আবার সর্বজগতের কি সমষ্টি গুরুও বটে। কারণ সুখদেব গোস্বামী চরণ যদি এই ভগবত কথা না বলতেন, তাহলে আমরা এই ভগবত কথা জানতাম না। আর একটা খেয়াল রাখবেন, আমরা এখানে আমি যখন এলাম তার আগের দিন ছিল গুরু পূর্ণিমা তিথি। আপনারা পালন করেন কি করেন না জানি না, নিশ্চয়ই পালন করেন যার যার সামর্থ্য মতো।
কেন গুরু পূর্ণিমা তিথি? কারণ ওই দিন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জন্মদিন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমি আজকে আমার দেবু বাবাকে বলছিলাম যে বাবা পাঠের উদ্দেশ্য হচ্ছে আমাদের ঝগড়া থামানো। আমরা না বুঝে বড় এলোমেলো তর্ক করি, না বুঝে বড় এলোমেলো তর্ক করি, এবং আমাদের সবচেয়ে দুর্ভাগ্য আমরা না হতে পারলাম ভক্ত, হয়ে গেলাম বিভক্ত। অস্বীকার করতে পারবেন আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আমাদের মধ্যে ডিভিশন সবচেয়ে বেশি। মুসলিমদের মধ্যে যে ইউনিটি আছে, খ্রিস্টানদের মধ্যে যে ইউনিটি আছে, আমাদের মধ্যে মিনিমাম ইউনিটিটা নেই। নানা মুনি, নানা মত, নানা পথ। অ্যাকচুয়াল মত পথ এত নয়, পথ একটাই। আপনার রাস্তা আমেরিকার উন্নত রাস্তা, সেখানে আপনার কয় লেনের রাস্তা আমি দেখলাম 7-7-14 লেন, 5-5-10 লেন। লেন আলাদা হতে পারে, কিন্তু যাচ্ছে সবাই কি একদিকে যাচ্ছে। লেন আলাদা হতে পারে, এক লেনে সবাই নাই যেতে পারে। একটা জায়গায় দেখলাম 3 জনের বেশি যে গাড়িতে লোক রয়েছেন তার জন্য আলাদা লেন হতে পারে, আলাদা। লেনগুলো সব পাশাপাশি চলছে, গাড়িগুলোর সঙ্গে ধাক্কা লাগছে না কেন? সবাই নিয়মটা ফলো করছে। আমরা এই নিয়মটা ফলো করি না বলে নিজেদের মধ্যে ধাক্কা লাগে। এইটা যাতে না লাগে আমার পাঠের প্রচেষ্টা হচ্ছে এটাই। কিন্তু যদি বলেন আপনার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য এটাই, আমরা যে কজন এখানে থাকি, যতজন থাকি না কেন, আমরা নানা মতে পথে বিভক্ত হয়ে গেছি। আমাদের মঙ্গলের জন্য আমাদের এক পথে চলতে হবে, মতটা একত্রিত করতে হবে। আমাদের নানা মত পথ নয়, সেটা আমরা প্রমাণ করব, আস্তে আস্তে আসছি। তাহলে আমরা কি পেলাম? আমরা ব্যাসদেবের আবির্ভাব, খেয়াল রাখবেন গুরু পূর্ণিমা তিথি কি? ভগবান ব্যাসদেবের আবির্ভাব তিথি। আপনি ভাবুন তো একবার, সনাতন ধর্মের কালচারটা কত। আপনারা আমেরিকাকে আধুনিক বলেন, আমাদের সনাতন ভারত কম আধুনিক নয়। ব্যাসদেবের জন্মটা একবার চিন্তা করুন তো। পরাশর মুনি, পরাশর মুনি কে? ব্যাসদেবের পিতা। মহামুনি বশিষ্ঠ, বশিষ্ঠের পুত্র হলেন শক্তি, শক্তির পুত্র হলেন পরাশর, পরাশরের পুত্র হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। কিরকম অবস্থায় জন্মটা? বাবা ঋষি, মা কি? এখন আমরা কাস্টিজম করি, আমরা সাহা, আমরা দাস, আমরা অমুক, আমরা তমুক, আমরা লোয়ার কাস্ট, আমরা মতুয়া, আমরা নমশূদ্র। ডিভিশন করতে করতে আমাদের সনাতন ভাবধারাকে ভেঙে ফেলা হয়েছে, নষ্ট করে ফেলা হয়েছে। একবার কেউ বলে না আমরা সবাই এক। বারবার মনে রাখবেন, আঙুর যদি থোকার মধ্যে থাকে, আঙুর যখন একটা থোকায় থাকে তখন আঙুরের ভ্যালু, আঙুর যদি থোকা থেকে বেরিয়ে চলে যায় সে আঙুরের ভ্যালু কিন্তু অনেক কমে যায়। তা যদি আমরা একত্রিত হয়ে না থাকতে পারি আমাদের কোনো ভ্যালু নেই, যদি একত্রিত হতে পারি তবেই ভ্যালু। ছোটখাটো বিষয় নিয়ে আমরা যেন নিজেদের মধ্যে গোলযোগ না তৈরি করি, এটা আমাদের দুর্ভাগ্য। যেটা বলতে যাচ্ছিলাম, আমরা কোন জায়গায় থামলাম? পরাশর মুনিতে থামলাম। তা পরাশর মুনি কার সঙ্গে সাক্ষাৎ হলো? খেয়াল করে দেখুন, সত্যবতী, যে কার কন্যা? মৎস্যরাজের কন্যা, দাসরাজের কন্যা। তাহলে বিচারে সে কি? আবার তার গায়ে গন্ধ কি? ন্যাচারালি সে থাকে কিসের মধ্যে? তার গায়ের মধ্যে। তার নাম ছিল যার জন্য মৎস্যগন্ধা। পরাশর মুনি তার অপূর্ব রূপ লাবণ্য দেখে তার প্রতি আসক্ত হলেন। এতে পরাশর মুনির সম্মান নষ্ট হয়েছে নাকি? পরাশর মুনি আসক্ত হলেন, পরাশর মুনি সঙ্গে তিনি সঙ্গ কামনা করলেন। মৎস্যগন্ধা বলেন আমার গায়ের গন্ধ তাহলে সুন্দর করে দিতে হবে, বলে ঠিক আছে। মৎস্যগন্ধার গায়ের গন্ধ কি হয়ে গেল? পরাশর মুনির পরশে কৃপায় পদ্মগন্ধা হয়ে গেল। এবং কুমারী অবস্থায় তিনি জন্ম দিলেন কাকে?
একটা দ্বীপের মধ্যে জন্ম দিলেন কৃষ্ণবর্ণের একটা সন্তান, যার নাম কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আমাদের সমাজে যদি ওই সন্তান হয়, সে কি অবস্থা, কি পরিচয় হবে বলুন তো? কিন্তু তিনি হয়ে গেলেন সর্বজগতের গুরু, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তাহলে কত আধুনিক ভাবনাধারা তখন ছিল, যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হলো না। গুরুত্ব দেওয়া হলো ব্যাসদেবের যোগ্যতাকে, ব্যাসদেবের কোয়ালিটিকে দেওয়া হলো। সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে সর্বজগৎ প্রণাম করছেন। আমরা ব্যাসদেবের আবির্ভাব তিথি, কারণ ব্যাসদেব যদি না থাকেন তাহলে সনাতন ধর্মে মেরুদণ্ড বলে কিছু থাকে না। ব্যাসদেব না থাকলে মহাভারত থাকে না, ব্যাসদেব না থাকলে ভাগবত থাকে না, ব্যাসদেব না থাকলে শ্রীমদ্ ভাগবত গীতা থাকে না। তাহলে ব্যাসদেব কি হয়ে গেলেন? আমাদের সমষ্টি গুরু, নিখিল জগতের গুরু, যার জন্য তার আবির্ভাব তিথিকে আমরা কি পালন করি? শ্রী শ্রী গুরু পূর্ণিমা। ভালো কথা। গুরুদেবের কাজকে কি শিক্ষা প্রদান করা? সত্য, নিষ্ঠ, সুন্দর। গুরুদেবের কাজ মঙ্গলদায়ক বস্তুকে আমাদের সামনে প্রতিস্থাপিত করা। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের পুত্র শুকদেব গোস্বামী চরণ ওই মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করালেন। ভগবান গোবিন্দের অনন্ত লীলা মাধুর্য, সেই লীলা মাধুর্য আস্বাদন করালেন। এখানে আরেকটা কথা বলবো আপনাদের কাছে। এখানে শুকদেবের গুরুত্ব কি বললাম? অনুভূতি, অনুভূতি। মনে পড়ছে? গীতা ভাগবতের কথা বলতে কি বললাম? মজার ব্যাপার কি বাবা? চিনি মিষ্টি, সুগারের টেস্ট কি? সুইট। আমার প্রশ্ন হচ্ছে, সুগার মিষ্টি, চিনি মিষ্টি কি দিয়ে বুঝি আমরা? চোখে দেখে বুঝি? হাত দিয়ে ধরে বুঝি? কানে শুনে বুঝি? না, একমাত্র রসনা। তা পৃথিবীতে যদি কারোর রসনা না থাকতো, জিহ্বা না থাকতো, তাহলে আমার প্রশ্ন হলো, চিনির গুরুত্ব থাকতো কি? চিনি লবণের, সল্ট আর সুগারের ডিফারেন্স কি থাকতো? তো একই তো। তাহলে এখানে সুগারের যেমন গুরুত্ব আছে মিষ্টত্বের জন্য, তেমনি গুরুত্ব রয়েছে জিহ্বার। যে জিহ্বা না থাকলে সুগারের মিষ্টত্ব কেউ বুঝতে পারতো না। ভগবান তেমনি সুমিষ্ট মধুরম, কিন্তু ভক্ত যদি জগতে না থাকতো, ভগবানকে আস্বাদন করতো কে? মেঘ যদি না থাকতো, সমুদ্রের জলকে জগতে পৌঁছে দিত কে? তাই সাধু যদি না থাকতো, ভগবত মহিমা জগতে আস্বাদন করতো কে? জানাতো কে? তাই জন্য ভগবান ভক্তের গুরুত্ব প্রচন্ড পরিমাণে দিয়েছেন। ভক্তের গুরুত্ব দিয়েছেন, প্রেমিকের গুরুত্ব দিয়েছেন, অনুরাগের গুরুত্ব দিয়েছেন। আজ আমরা যারা এসেছি, আমরা সবাই ভগবত অনুরাগী। অনুরাগী না হলে আমরা ছুটে আসতাম না। যেটা বললাম, এবার একটা অন্যদিকে আমরা টার্ন নিচ্ছি। তাহলে ভগবত কথার মধ্যে আমরা প্রবেশ করলাম। আজ এই ভগবত নিয়ে এসেছি কার কাছে? দেবী ভগবতীর কাছে। ভাগবত দিয়ে কার কাছে এসেছি বাবা? দেবী ভগবতীর কাছে। এটা একটা সমস্যা, ফান্ডামেন্টালিজম। আপনারা বুঝতে পারবেন, আমাদের এত সুন্দর সনাতন ধর্ম, আমাদের ধর্ম কিন্তু হিন্দু নয়। আমাদের ধর্মের নাম কালকে বলেছিলাম পাঠে, সনাতন ধর্ম। সনাতন বলতে চিরন্তন, ইংরেজিতে যাকে বলে ইটারনাল। তা সেই সনাতন ধর্মে আমরা কি দেখলাম? আমাদের মধ্যে কতগুলো ভাগ রয়েছে। ভাগ নয়, লেন, মন্তব্য একারই বলেছি। কি কি? যারা ভগবান শ্রী বিষ্ণুর পূজা করেন তাদেরকে কি বলা হয়? বৈষ্ণব। যারা দেবাদিদেব মহাদেবের পূজা করেন তাদেরকে বলা হয় শৈব। যারা দেবীর আরাধনা করেন তাদেরকে বলা হয় শাক্ত। এই তিনটেই আমাদের মধ্যে প্রসিদ্ধ। আরো দুটো আছে, সৌর এবং গানপত্য। আমাদের বেদের আদিদেব বলা হয়। পৃথিবীর প্রথম আলো কার কাছ থেকে আমরা পাই? সূর্যদেবের থেকে। তাই যারা সূর্যদেবের আরাধনা করেন তাদের বলে সৌর,
আর যারা দেব গণপতির আরাধনা করেন তাদেরকে বলা হয় গানপত্য। তাহলে কটা হলো? 5টা স্ট্রিম হলো। তো তার মধ্যে 3টে আমরা প্রধানভাবে দেখি, একটা হলো বৈষ্ণব, শাক্ত, শৈব। অস্বীকার করতে পারবেন আপনারা এই বিশেষ করে বৈষ্ণবদের সঙ্গে শাক্ত শৈবদের একটা কনফ্লিক্ট অল টাইম রয়েছে। আমার প্রশ্ন, কেন? আজকে এই জায়গাটা আমরা আঘাত করব, এই কনফ্লিক্ট যাতে না থাকে। কারণ আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যার পূজাই করি না কেন, শ্রীমদ ভগবত গীতায় শ্রী গোবিন্দ অর্জুনকে পরিষ্কার করে বলে দিলেন, যে যে দেবতার পূজাই করুক না কেন, হে অর্জুন, প্রত্যেকে আমারই পূজা করছে, হয়তো অবিধি পূর্বক, বিধি না মেনে করছে, কিন্তু করছে কাকে? আমাকে। ব্যাসদেব মহাভারতে কলম দিলেন, কত সুন্দর কথা, আকাশং পতিতং তোয়ং যথা গচ্ছন্তি সাগরম সর্বদেব নমস্কার কেশবম প্রতিগচ্ছতি। আকাশের থেকে পড়া জল যেমন নদী হয়ে সমুদ্রে যায়, তুমি যে দেবতাকেই পূজা করো না কেন, তোমার প্রণামটা ওই গোবিন্দ চরণাম বুঝে যাচ্ছে। তাহলে গোবিন্দ চরণাম বুঝে যাচ্ছে, আমার প্রণামটা যাচ্ছে না, এই ভাবনা করার কোনো কারণই নাই। যে যার পূজা করবে না কেন, সবার প্রণামটা কে বলছেন? আমি বলছি না, বেদব্যাস বলছেন। কোথায়? মহাভারতে। যে বেদব্যাস সমস্ত পুরাণ রচনা করেছেন, সমস্ত পুরাণ, দেবী পুরাণ থেকে শুরু করে, অর্থাৎ মায়ের কথাও বলেছেন, গোবিন্দের কথাও বলেছেন, শিবের কথাও বলেছেন, অগ্নি পুরাণের অগ্নির কথা বলেছেন, সবার কথাই বলেছেন। 18টা পুরাণ আমাদের। তাহলে আমাদের মধ্যে দ্বন্দ্বটা কোথায়? আমাদের দ্বন্দ্বটা বোধের দ্বন্দ্ব, উপলব্ধির দ্বন্দ্ব নয়। উপলব্ধি যদি করতে পারতাম তাহলে তো দ্বন্দ্বই থাকতো না। আজকে দ্বন্দ্বটা আমি ভাঙার চেষ্টা করব। প্রকৃতপক্ষে শাক্ত এবং বৈষ্ণবের মধ্যে কোনো ভেদ নাই। কারণ যে মায়ের মাতৃপূজা করছেন তিনিও ঘুরিয়ে গোবিন্দের পূজা করছেন, আবার যিনি গোবিন্দের পূজা করছেন, গোবিন্দের শক্তিকে, গোবিন্দের শক্তি হচ্ছেন জগজ্জননী মহামায়া, ভগবানেরই শক্তি। কিরকম? খেয়াল করে দেখুন, যাতে আমাদের মধ্যে এই ভাবনাটা না আসে, এই জন্য চেষ্টা করেছেন কে? স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান চেষ্টা করেছেন। আপনারা জানেন, খুব দুর্ভাগ্যের বিষয়, খুব দুর্ভাগ্যের বিষয়, কিছুদিন আগে কানাডায় একটা ভারতীয় চিত্র উদ্বোধন হচ্ছিল মা কালীর উপরে। সেখানে একটা ছবি বেরিয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট, আপনারা জানেন বোধহয়, আমেরিকাবাসী না জানা কোনো কথা নয়। হ্যাঁ, মাকে প্রচার করা হয়েছে বিজ্ঞাপনের মধ্যে খুব নিম্নমানের মানসিকতা দিয়ে। এছাড়া আমার কোনো ভাষা জানা নেই একজনকে নিন্দা করবো আমি। আমাদের দুর্ভাগ্য, আমরা সনাতন ধর্মের লোক হয়ে সনাতন ধর্মকে সম্মান করি না। আমাদের অসম্মান করার জন্য অন্য কাউকে লাগে না। আমরা নিজেরাই নিজেদেরকে অসম্মান করতে যথেষ্ট পটু। আমরা বুঝতে পারছি না, আমরা নিজের পায়ে নিজেরা কুড়ুল মারছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে সেই কার্যটা যত শীঘ্র পারো সারো। আমরা প্রত্যেকে নিজেদের নিজেরা আঘাত করছি। একটা ভাবুন তো, কোন মুসলিম দেখবেন না তার স্বধর্ম সম্পর্কে কোনো কটু কথা বলছেন, একজনকে দেখাতে পারবেন না যে বলে না সে নিরপেক্ষ, ভাই আমি মানি জানি না, কিন্তু কটু কথা বলবে না। যারা উদার, সবাই তো উদার হয় না, হ্যাঁ, যারা উদার তারা কি বলছে, ভাই আমি এসব বুঝি টুঝি না, ঠিক আছে, কিন্তু কটু কথা আপনি একটা বলাতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা এতটাই মূর্খ
নিজেরা না জেনে নিজেদের স্বধর্ম সম্পর্কে আমরা তিক্ত কটু কথা বলতে পর্যন্ত দ্বিধা করি না। আমরা নিজেদেরকে এতটাই প্রোগ্রেসিভ মনে করি, এটা প্রোগ্রেসিভের লক্ষণ নয়। আমি পয়েন্ট ধরে ধরে দেখিয়ে দেবো এরা প্রোগ্রেসিভ নয়। আমি বলেছিলাম ভারতবর্ষে একটা ভাষণ দিতে গিয়ে, খেয়াল রাখবেন ভারতবর্ষের যেসব হিন্দুরা এগুলো করছেন, হিন্দুরা আজও সংখ্যা গরিষ্ঠ বলে তারা করে পার পেয়ে যাচ্ছেন। যেদিন ভারতবর্ষে কেন পৃথিবীতে এই আমাদের সনাতন ধর্মের লোকের সংখ্যা যদি কমে যায়, তাহলে সেদিন টের পাবে এই পৃথিবীতে চলা কতটা কঠিন। পৃথিবীতে চলা কতটা কঠিন, এই জন্য সনাতন ধর্মের জয়গান সবাই করে। এয়ারপোর্টে ললাটে তিলক দেখলে অন্তত আর দেখি বেশি ঘাটাঘাটি করে না, না যান আসুন, কোনো অসুবিধা নেই। অন্তত এইটুকুনি বোঝাচ্ছে এই পোশাক পরে অন্তত কেউ নরহত্যা করতে যাবে না, মানুষকে খুন করতে যাবে না, অন্তত মানুষের ধ্বংস কার্য করতে যাবে না। আর যাই করুক না করুক, খারাপ কাজ এর বেশি আর করতে পারবে না। তারা দুটো খারাপ কথা কেউ বলতে পারে, আলাদা কথা। দুর্ভাগ্য আমাদের, আমাদের এমন সুন্দরিজম, আমরা তাই নিয়ে কালচার করি না। কত কষ্ট লাগে আমার যে আমার বেশ কিছু সন্তানকে ডেকে ডেকে আমি পাই না, আমাকে কল করতে হয়, কষ্ট লাগে আমার। তবে ভাবি পৃথিবীতে সবাই তো এক ভাবনা নিয়ে আসেনি। আপনার হাতের 5টা আঙুল সেটাও যেমন সমান হয়নি। হ্যাঁ, আমাকে একজন বলছেন আপনি হাত দিয়ে খাওয়া দাওয়া করছেন কেন, চামচ দিয়ে খাওয়া দাওয়া করতে পারে। ভগবান তো চামচ দিয়ে দিয়েছে, হাতটা যদি এরকম করি কিরকম হয়ে গেল চামচ, আর ফর্ক যদি আঙুলটা ছেড়ে দিই ফর্ক হয়ে গেল, অসুবিধা কি আছে, দিয়ে তো দিয়েছে। তোমরা তোমাদের মতো ব্যবহার করো, আমরা আমাদের মতো ব্যবহার করি। চাইনিজরা কাঠি দিয়ে খায়, যারা আমেরিকান, যারা ব্রিটিশ, তারা চামচ কাটা চামচ দিয়ে খায়, আমরা হাত দিয়ে খাই। খাবারটা যায় কিন্তু মুখেই, এমন নয় কেউ কানে দেয় বা নাকে দেয়। দেয় কোথায়? সবাই মুখেই দেয়, এটা খেয়াল রাখতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আমাদের প্রথম হলো বৈষ্ণব ধর্মের সঙ্গে এই যে আমরা বলি স্বার্থ, এটার কি সম্মিলন, কি অদ্ভুত মিলন। খেয়াল করে দেখুন, ভগবান এবং তার শক্তি, ফুল এবং গন্ধ। ফুলে যদি মধু না থাকে, গন্ধ না থাকে, ফুলের মূল্য কি? লতা মঙ্গেশকরের গলায় যদি সঙ্গীত না থাকতো, লতা মঙ্গেশকর চলে গেছেন, লোকে হাওয়া করে মন খারাপ করছে কেন? সঙ্গীতের জন্য। তাহলে কণ্ঠের জন্য। সূর্যের শক্তি কেন? আলোর জন্য, তাই তো? তাহলে প্রত্যেকের একটা শক্তি রয়েছে। ঠিক তেমনি ভগবানেরও শক্তি রয়েছেন। সেই শক্তিকেই আমরা আলাদা করে পূজা করি, তাকে দেবী মূর্তি বলে আমরা মা বলে তাকে সম্বোধন করি। তিনি হচ্ছেন দেবী মূর্তি, গোবিন্দের সঙ্গে কোনো ভেদ নাই। প্রমাণ কোথায়? আমরা ত্রেতা, দ্বাপর, কলি, 3 যুগের 3টে দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত ত্রেতা যুগ, কে এসছেন? ভগবান শ্রী রামচন্দ্র। খুব লক্ষ্য করবেন পয়েন্ট গুলো। প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধটা কার হচ্ছে? কার হচ্ছে বলুন? রাবণের। রাবণের সঙ্গে প্রকৃতপক্ষে রামচন্দ্রের যুদ্ধ করার কি কোনো প্রয়োজন আছে? রাবণ কে? সব তো চিত্রনাট্য তৈরি করা। আস্তে বলো, বসো। সব তো চিত্রনাট্য তৈরি করা। রাবণ কুম্ভকর্ণকে ভগবানেরই 2 সেবক, জয় এবং বিজয়। তাহলে তারই সেবক, তিনি সাপ হয়ে দংশন, ঋষিরা তাকে অভিশাপ দিল, ভগবান আবার ব্যবস্থা করে দিলেন কিভাবে মুক্ত হবে। তা কেন? ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয়নি, কেন করলেন? এটাই ব্যাপার। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দৌড়বীর কে? তোমরা বলতে পারবে? রানে ফার্স্ট কে? সবচেয়ে বিশ্ব ওয়ার্ল্ড রেকর্ড কার আছে?
হ্যাঁ, এটা তো এতক্ষণ দেরি করার তো কোনো কারণ ছিল না, পট করে বলে দিবি। হ্যাঁ, ওই সেম গোল্ড কি করে বোঝা গেল? ও কি তোমার বাড়িতে এসে দৌড়েছে? অলিম্পিক যদি আয়োজন না হতো তাহলে কি বোঝা যেত ও দৌড়ে সবার থেকে শ্রেষ্ঠ? তাহলে খেলার আয়োজনটা করা হয়েছে বলে ও শ্রেষ্ঠ, কিন্তু ও যদি না দৌড়াতো তাহলেও দৌড়ে শ্রেষ্ঠ। দৌড়ে সবাইকে জানালো, হ্যাঁ, আই এম দা বেস্ট, আমি হলাম সবার থেকে সেরা। আঙুল তুলে তুলে দেখিয়েছে, মনে আছে? জিতে ওকের মধ্যে আঙুল ঠেকিয়ে। আবার দেখো, অহংকার হলে পতন হয়ে যায়, তখন পারলো না, লাস্ট দৌড়ে সে হুমড়ি খেয়ে পড়ে গেল। বুঝতে হবে, চিরকাল তুমি 1 নম্বর থাকতে পারো না, তোমার এক্সিস্টিং পাওয়ার অতটা নেই, তুমি ভগবান হয়ে যাওনি। হ্যাঁ, তা আমরা তো একটু পেলে নিজেকে কি হারিয়ে ফেলি। যাই হোক, সে পরের কথা। তাহলে ওই প্রতিযোগিতা যদি না হতো তাহলে বোঝা যেত না হুসেইন বলছে সবার সেরা। ঠিক তেমনি ভগবানের যে অনন্ত শক্তি, অনন্ত সামর্থ্য, যদি জগতে তার লীলা না থাকতো আমরা বুঝতে পারতাম কি? এই জন্য ভগবান স্বয়ং এই লীলার ব্যবস্থা করেছেন। ভগবানের কাজকর্মকে কি বলা হয়? লীলা। আমাদের কাজকর্মের সঙ্গে এখানে তার বিরাট তফাৎ। এটাই তফাৎ। বেশ ভালো কথা হলো, লীলা হলো। তা লীলা কাকে বলে? ইংরেজি আর আমরা সংস্কৃতে বলছি প্রপঞ্চাচিতাপি প্রপঞ্চানুকরণময়ী চ লীলা। ভগবান প্রপঞ্চের অতীত, এই জগতের অতীত, কিন্তু তিনি যখন মানুষের মতো ক্রিয়াকর্ম করেন তখন তাকে বলা হয় লীলা। তা ভগবান কি করলেন? ওই বৈকুণ্ঠের দ্বারি জয় বিজয় তারাই হলেন রাবণ এবং কুম্ভকর্ণ। রাবণ কার ভক্ত হলেন? শিবের ভক্ত। শিবকে পরম বৈষ্ণব। নাস্তি গঙ্গা সমতীর্থ ন চ কৃষ্ণ পরাস্মৃতি ন শঙ্কর বৈষ্ণবশ্চ। গঙ্গার থেকে বড় তীর্থ নাই, কৃষ্ণের থেকে বড় তত্ত্ব নাই, আর মহাদেবের থেকে পরম বৈষ্ণব জগতে নাই। তাহলে মহাদেব যদি বৈষ্ণব হয় তাহলে রাবণ কার উপাসনা করছে? এই বৈষ্ণবের মানে বিষ্ণু উপাসনা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার কি হলো? রাবণের সঙ্গে যুদ্ধ। আসি ঘটনায়। রাবণের সঙ্গে যুদ্ধে গিয়ে রাবণকে বাঁচাচ্ছেন কে? অনেক ঘটনা রয়েছে, বলার প্রয়োজন নেই। বিভীষণ বললেন, শোনো, তিনি শিবানী দ্বারা রক্ষিত, অর্থাৎ দেবী তাকে রক্ষা করছেন, তাকে কেউ বিনাশ করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? দেবীর আরাধনা করতে হবে। ভগবান কৌশলে কি করলেন? ভগবানের কি কখনো দেবীর আরাধনা করার প্রয়োজন? শক্তিমানের কি শক্তির আরাধনা করার প্রয়োজন? তিনি তার শক্তির ইম্পর্টেন্সই জগৎকে দেখানোর জন্য তিনি নিজেই ক্রিয়াটি করলেন। আমরা কি নাম দিলাম? অকাল বোধন, যেটাকে আমরা দুর্গা পূজা বলি। অকাল বোধন কেন? খেয়াল রাখতে হবে, এখানে একটু জেনে রাখুন। আমাদের যেমন আস্তে 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 ঠিক আছে, আমাদের যেমন দিন রাত ভাগ হয়েছে, যদি আমেরিকায় এসে উল্টো পাল্টা দিচ্ছি, আমাদের দেশে 12 ঘন্টা 12 ঘন্টায় হয়, আপনাদের 9টায় সন্ধ্যা লাগে, মানে সূর্য অস্ত যায় 8:30 না, যাই হোক আলাদা ব্যাপার। হ্যাঁ, তাহলে কি হলো? দিন রাত্রি ভাগ করা হয়েছে, তাই তো? তা দেবতাদেরও দিন রাত্রি ভাগ করা। আমাদের যেমন 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি, বা ধরুন 16 ঘন্টা দিন, হ্যাঁ, বাকি রাত্রি। দেবতাদের হলো 6 মাস দিন 6 মাস রাত্রি। হ্যাঁ, তাহলে কিরকম? মাঘ থেকে আষাঢ়, বাংলা মাসের মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এটা কি দেবতাদের দিন, উত্তরায়ণ। আর শ্রাবণ থেকে পৌষ, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, এই 6 মাস হলো দেবতাদের রাত্রি। আপনারা বুঝতে পারবেন, যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল, অর্জুন কিন্তু ভীষ্মকে বধ করতে পারেনি। কি করেছিল? ভীষ্মকে যুদ্ধ থেকে শুধুমাত্র সরিয়ে দিয়েছিল। অর্জুন যদি বধ করে থাকে, একমাত্র কাকে বধ করেছে? কর্ণকে বধ করেছে। হ্যাঁ, তা গঙ্গাপুত্র ভীষ্ম ছিলেন ইচ্ছা মৃত্যু। তিনি কেন মারা গেলেন সরসজ্জায়? কারণ তখন ছিল দক্ষিণায়ন, রাত্রি। দক্ষিণায়নে আমি যাব না,
যখন সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যাবেন তখন আমি প্রাণত্যাগ করব। সেই অনুযায়ী যুদ্ধ শেষ হওয়ার পর মহারাজ যুধিষ্ঠিরকে তিনি উপদেশ দিলেন। কারণ যুধিষ্ঠিরের মনে ভালো মানুষ তো, যে ভালো মানুষ তার বড় সমস্যা। এত ঠকালো, এত অত্যাচার করলো, তবু যখন বধ হলো সবাই, তার মনে হতে লাগলো এই এত কিছু হত্যার জন্য আমি দায়ী। তার মনে বড় কষ্ট লাগলো। তখন গোবিন্দ কার কাছে নিয়ে গেলেন? গঙ্গাপুত্র ভীষ্মের কাছে নিয়ে গেলেন। বিশ্বদেব তাকে পরামর্শ দিলেন, বললেন যাকে তুমি তোমাদের আত্মীয় বলে মনে করছো, তিনি তোমার আত্মীয় নয়, তিনি নিখিল জগতের পরমাত্মীয়। তোমাদের ভাগ্য যে তোমরা তাকে কাছে পেয়েছো। সেই পরমেশ্বর ভগবানের কথা শুনো। আর হে গোবিন্দ, আমি যখন আমার এই দেহ ত্যাগ করবো, তখন তোমার চরণে প্রার্থনা, তুমি একবার সামনে এসে দাঁড়িও, আমার আর কিছু চাই না। গোবিন্দ কথা দিলেন, যখন তুমি দেহ রক্ষা করবে তখন আমি তোমার সামনে এসে দাঁড়াবো। কৃষ্ণ বদন দর্শন করতে করতে, কৃষ্ণ চরণ দর্শন করতে করতে গঙ্গা পুত্র ভীষ্ম সূর্য যখন উত্তরায়ণে এলেন, তখন তিনি আপন ধামে চলে গেলেন। আমাদের প্রত্যেকেই যেতে হবে। আপনারা যেমন সামারে বেড়াতে যান 5 দিনের জন্য, 7 দিনের জন্য, ভ্যাকেশন শেষ করে আবার নিউ ইয়র্কে ব্যাক করেন, ঠিক তেমনি আমরাও ভ্যাকেশনে এসেছি। আমাদের যে কদিন সময় পার করে আমাদেরও আবার ফিরে যেতে হবে। তা দেবতাদের দিন রাত্রি, তা ভগবান রামচন্দ্র যখন যুদ্ধ করছেন তখন সেটা কি কাল ছিল? দেবতাদের রাত্রি, শরৎকালে। এই জন্য দেখবেন দেবীর পূজা বসন্তকালে হয়। কে করেছিলেন? মহারাজ সুরথ। বসন্তকালে পুজো রামচন্দ্র করেন। কে করেছিলেন? সুরথ। উল্লেখ করছেন, পূজিতা সুরথ নাদৌ দেবী দুর্গতি নাশিনী মধুমাস শীতামশ্চাং নবম্যাং বিধিপূর্বকম। মধুমাস, মধুমাস কাকে বলা হয়? মধু ঋতু কাকে বলা হয়? বসন্ত। বসন্ত হলো ঋতুদের রাজা। হ্যাঁ, তা মধুমাস কাকে বলা হয়? মধু ঋতু বলা হয় বসন্তকে। সবাই দয়া করে মোবাইল গুলো একটু বন্ধ রাখবেন। আমরা খুব সুন্দর জায়গায় এসেছি। আজকে আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেন সফল হয়, এটাই দেবীর চরণে আমার প্রার্থনা। তা পূজিতা সুরথ নাদৌ দেবী দুর্গতি নাশিনী মধুমাস শীতাম্যাষ্টাং নবম্যাং বিধিপূর্বকম। মহারাজ সুরথ দেবীর পূজা প্রথম করেন, সেটা বসন্তকাল, যার নাম বাসন্তী পূজা। ভগবান রামচন্দ্র যখন করলেন তখন সেটা অকাল, অর্থাৎ দেবী তখন নিদ্রায়। এই জন্য খেয়াল রাখবেন, আমাদের দেবীর বোধন করতে হয়। বোধন মানে ঘুম থেকে জাগাতে হয়। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। মাকে কি করতে? মা জাগো, তুমি যদি ঘুমিয়ে থাকো, তোমার অসংখ্য সন্তান তারা যে যন্ত্রণায় রয়েছে, মা গো তুমি দেখতে পাচ্ছ না? মা কি ঘুমিয়ে থাকেন? মা তো জেগিয়ে আছেন। মা নিদ্রার ভান করে রয়েছেন। আমাকে ভুলে আছিস বলে এই মায়ায় মোহিত তোরা। আচ্ছা, কারোর মনে হয় না সব পুজো তো একদিন? দেবীর পূজা কয়দিন? প্রকৃতপক্ষে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আমাদের বাংলায় তো মহালয়া থেকে আরম্ভ হয়ে গিয়েছে। আর মনে হয় এরপরে বোধ হয় ওই জন্মাষ্টমীর পর থেকে আরম্ভ হয়ে যাবে। হ্যাঁ, মানে উদ্বোধনের ছড়াছড়ি, পুজোর ঘোরাঘুরি, বাপরে বাপ। হ্যাঁ, পঞ্চমীর দিনই মনে হয় বোধহয় অষ্টমী, এমন অবস্থা। ওই সবাই দুধ পুকুর আর জল পুকুরের নাম জানেন তো? দুধ পুকুর জল পুকুরের গল্প জানেন? এক রাজা মনে মনে ভাবলো, এটা সবাই তো পুকুর বানায়, আমিও একটা পুষ্করিণী বানাবো। আর সেটা কি দিয়ে তৈরি করবো? দুধ দিয়ে। রাজার তো এত দুধ নেই। তা রাজা সব প্রজাদের বলে দিল, আমি পুষ্করিণীর গর্ত করে দিচ্ছি, আর তোমরা সবাই 1 ঘটি করে দুধ ঢেলে দেবে, যার যেমন সমর্থ। তো 5 ঘটি, 10 ঘটি, 1 ঘটি। এক প্রজা মনে মনে ভাবছিল, সবাই তো দুধ ঢালবে, আমি 1 ঘটি জল দিয়ে দেবো। দুধের মধ্যে, এত দুধের মধ্যে আমার জলটা কি বোঝা যাবে? বোঝা যাবে না। হ্যাঁ,
ও গিয়ে জল দিয়েছে, বোকা সবাই তাই মনে করেছে, লাস্টে আর দুধ পুকুর হয়নি, এটা জল পুকুর হয়ে গেছে। সবাই মনে করছে অষ্টমীর দিনে ভিড়, পঞ্চমীর দিনে যাই ঘুরে আসি, পঞ্চমীর দিনে অষ্টমীর ভিড় হয়ে গেছে, ওই অবস্থা। যাই হোক, তা কি হলো, এই জন্য দেবীর বোধন বলা হয়, দেবীকে জাগানো হয়। এবং 4 দিনের পুজো কেন বলছি আপনাদেরকে, এটা কিন্তু ওই আমরা বলি দেবী বাপের বাড়ি বেড়াতে এসেছেন, এগুলো আমাদের ভাবনা কল্পনা বটে। দেবী আদ্যা শক্তি, তার আবার বাবা মাকে কোন নার্সিংহোমে হয়েছে, বার্থ সার্টিফিকেট দিন, কোন নার্সিংহোমে হয়েছে বার্থ সার্টিফিকেট দিন। দেবী যেটা করছেন সেটাও লীলা, যার জন্য তাকে বলা হয় আদ্যা শক্তি। আদ্যা মানে ভগবান, একটু খেয়াল করুন এই জায়গাটায়, দেখুন আদ্যা শক্তি আর ভগবানের কথা মিল কিরকম। ভগবান ব্রহ্মাকে বলছেন অহমেবা সমেবা প্রেরণাঙ্গাত চতুস্তরী ভাগবতে, যে ব্রহ্মা এই জগতের আদিতে আমি, আমার আগে কেউ নেই, আমি সবার আগে, এই জন্য আমার নাম আদি, আমার আগে কেউ নেই, এই জন্য আমার নাম অনাদি। আবার জগৎকে যা দেখছো আমাকেই দেখছো, জগৎ যখন ধ্বংস হয়ে যাবে, জগৎ ধ্বংস হবে, থাকবে কে, আমি, এই জন্য আমার আর এক নাম অনন্ত, যার কোনো অন্ত নাই। তাহলে জগৎ ব্রহ্মাণ্ডের আমি প্রথম, আমি শেষ। আবার মাকে কি বলা হচ্ছে, মা কি আদ্যা শক্তি, তাহলে তুমি হলো আদি শক্তি, তাহলে তিনি আদি পুরুষ, তুমি আদি শক্তি। ও শক্তি কার মধ্যে রয়েছে, শক্তিমানের মধ্যে রয়েছে, তাহলে তিনি আদ্যা শক্তি। তাই এখানে তাহলে বাপের বাড়ি ঘোরার ব্যাপার ট্যাপার নেই, আর ওটা আমাদের ভাবনার মধ্যে রয়েছে, মাকে আমরা ঘরের মেয়ে, উমা এসেছে আজ মেনকার ঘরে, এইভাবে আমরা চিন্তা করি। আসলে প্রকৃতপক্ষে ব্যাপারটা কি, 4 দিন ধরে কেন পূজাটা হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী দেবতারা মিলে দেবীকে আরাধনা করলেন। ময়ূর কুক্কুটে বৃতে মহাশক্তি ধরে নাকি কৌমারী রূপী সংস্থানী নারায়ণী নমস্তুতে। এই দেবী তুমি নারায়ণী, কেমন করে কর্মসিদ্ধি হবে? দেবী বললেন শোনো, সপ্তমীতে আমি রামচন্দ্রের ধনুকে প্রবেশ করব। ও লক্ষ্য করবেন, মন্দির শুনবেন জায়গাটা, সপ্তমীতে আমি রামচন্দ্রের ধনুকে প্রবেশ করব, অষ্টমীতে আরম্ভ হবে রাম রাবণের যুদ্ধ, অষ্টমী নবমী এই সন্ধির এত গুরুত্ব কেন? সন্ধি পুজো, আমরা তো সন্ধি পুজোর অঞ্জলি দেওয়ার জন্য লাফালাফি করি, সন্ধির গুরুত্ব কেন? এই অষ্টমী নবমীর সন্ধিতে হবে রাবণের মৃত্যু, বধ। নবমীতে হবে রাবণ বধ। তাহলে অষ্টমী নবমীর কি সন্ধি, যে সময় সংযোগ হচ্ছে ওই সময় রাবণ বধ হলো, তাহলে নবমীতে রাবণ বধ হলো, দশমীতে বিজয় উৎসব। এই জন্য আমাদের পুজো কদিন হয়, এই জন্য 4 দিন হয়। নাহলে সবার বাপের বাড়ি সবাই আসতে পারে না, একা মায়ের দুর্গারই বাপের বাড়ি আছে, মনসা আর শীতলা জগদ্ধাত্রী কারুর বাপের বাড়ি নেই। হ্যাঁ, তা আমরা ব্যাপারগুলো কি কনসেপ্টটা আমরা নিজেরাই বুঝি না, যার জন্য আমাদের মধ্যে গন্ডগোলটা হয়। আমাদের শাস্ত্রের দুরকম ভাবনা, খুব খেয়াল রাখবেন, একটা এক্সটার্নাল মিনিং, একটা ইন্টারনাল মিনিং, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল মিনিং। আমাদের গন্ডগোল হয়, আমরা এক্সটার্নাল মিনিং নিয়ে সবাই ব্যস্ত, ইন্টারনাল মিনিং নিয়ে কেউ ব্যস্ত নেই, ভাবি না আমরা, এই জন্য আমাদের ঝগড়া হয়, এই জন্য আমাদের গন্ডগোল হয়। প্রত্যেকের দুটো মিনিং আছে, আমাদের শাস্ত্রেরও তাই, আমাদের সুন্দর করে বলা হয়েছে, আমরা গুরুত্ব দিয়ে বুঝি না, তাই আমরা এক্সটার্নাল মিনিং নিয়ে সবাই ব্যস্ত হয়ে থাকি। ইন্টারনাল মিনিং যদি বুঝতাম, তাহলে আমরা এই ঝঞ্ঝাটের মধ্যে নিজেরা জড়াতাম না। আর এত বললেও মানুষের বোধ হয় না কেন, কুসংস্কার। আপনার ছেলে মেয়েদের কুসংস্কার মুক্ত করে উঠতে পেরেছেন, আপনারা কুসংস্কার মুক্ত হননি। এখনো আমাদের ধর্মপ্রীতি নেই, আমাদের রয়েছে ধর্ম ভীতি। আমরা ধর্মকে ভয় পাই, কেউ ভালোবাসি না। যদি ওই করলে ওই হয়, অমুক করলে যদি অমুক হয়, আমার শ্বশুর যদি ওই হয়ে যায়, আমার স্বামীর যদি এই হয়ে যায়, আমার ছেলের যদি এই হয়ে যায়, ওরে বাপরে বাপ, যেন ভগবান উগ্রপন্থী, টেরোরিস্ট, হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের তো আর টেরোরিস্ট লাগে না, এখন শপিং মলে মলে বন্দুক নিয়ে গুলি বলা হয়। হ্যাঁ,
তবুও ভালো, আমরা অন্তত শপিং মলে শান্তিতে বাজার করতে পারি। আপনাদের দেশে তো কোথায় কোন দিন যাবেন কি বলে ওয়ালমার্টে গুলি খেয়ে বাড়ি যাবে, সবারই হাতে বন্ধু ধুমধাম গুলি চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, গুলির আগে গুলি চলে আপনাদের দেশে। যাই হোক, তা কথাটা হচ্ছে তা তো নয়। হ্যাঁ, তা যেটা বলতে যাচ্ছিলাম, এই যে গন্ডগোল, তাহলে কি হলো, সপ্তমীতে দেবী প্রভু ধনুকে প্রবেশ করলেন। কার ধনুকে কে প্রবেশ করলেন? শক্তি, শক্তিমানের কাছে গেলেন। ভগবান শক্তির গুরুত্ব বোঝানোর জন্য আজ দেবীর আরাধনা করলেন, যাতে রামচন্দ্রের পূজা করো কেউ, দেবীকে যেন অমর্যাদা করতে কেউ না। ভগবান রামচন্দ্রের পূজা করবে তুমি, দেবী সীতার আরাধনা করবে, হনুমানকে বন্দনা করবে, লক্ষ্মণকে বন্দনা করবে, দেখো দেবীর যেন অসম্মান করো না, তাহলে আমার কৃপা তোমরা পাবে না। এটাই বোঝানো হলো। তাহলে কি বলছেন? তবেই শক্তি রাবণে রাগ হয়ে বা রুদ্রে রুদ্রানুমর্যাপি হস্তে যাচা সংস্ততা শুদ্ধ রামমেকং প্রবর্তা তত্ত্বং দেবী বোধয় না প্রসিদ। হে দেবী, তুমি প্রসিদ, তুমি সন্তুষ্ট হও, তুমি জেগে ওঠো। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র দেবীর পূজা করে দেবীর মর্যাদাকে প্রতিষ্ঠিত করলেন। আমার আরাধনা করতে গিয়ে যেন আমার শক্তির কেউ অমর্যাদা করো না। এবার কোথায় আসবো আমরা? আমরা আসবো দ্বাপর যুগে। দ্বাপর যুগে আমরা কি দেখছি? ভগবান শ্রীকৃষ্ণ। আজ সারা পৃথিবী এই জায়গাটায় একমত হচ্ছে, আমাদের সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ করে। যাই করো না কেন, এদিক ওদিক যতই দৌড়া না কেন, লেন আলাদা হতে পারে, গন্তব্য একটাই, কৃষ্ণ চরণ বিনা কোনো গতি নাই। আজকে আমার আনন্দ লাগছিল, গতবারই দেখেছি আমার মায়ের পাশে কি সুন্দর রাধা গোবিন্দ সেবিত হচ্ছে। এই তো ভাবনার বহিঃপ্রকাশ, এই তো ভাবনার উচ্চকৃত প্রকাশ। প্রকৃতপক্ষে দেবীকে নারায়ণী, নারায়ণকে বাদ দিয়ে নারায়ণের অস্তিত্ব কোথায়? আমি রসগোল্লা খাবো কিন্তু মিষ্টি খাবো না, এটা হাস্যকর কথা। আমি চিনি খাবো, সুগার খাবো, মিষ্টি খাবো না। আমি সল্ট খাবো, আমি লবণ খাবো কিন্তু লবণাক্ত জিনিস খাবো না, হাস্যকর কথা। তেমনি নারায়ণী পূজা করবো, আমি নারায়ণকে ভজন করবো না, এও তো হাস্যকর কথা। হ্যাঁ, নারায়ণকে পূজা করতে গেলে তোমার নারায়ণী লাগবে, নারায়ণীকে পূজা করতে গেলে তোমার নারায়ণ লাগবে। তাই এবার দ্বাপর যুগে কি হলো? ভগবান, আমরা কি দেখছি? ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে কি বলা হচ্ছে? স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান বলতে এতে চংশ কলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলাং লোকাং ব্রীড়য়ন্তি যুগে যুগে। পিরামিডের মতো যদি চিন্তা করি, তাহলে সবার টপিকে বসে রয়েছেন, একদম একটা তো কেন্দ্রস্থল থাকবে। ভগবান চতুর্থী ভাগবত আগে বলে দিয়েছেন যে জগতের সৃষ্টির যা কিছুর আগে আমি ছিলাম, এখন যাদের চমাকে সব শেষ হলে আমি থাকবো। তাহলে তিনি পিরামিডের মতো রয়েছেন, মাথার উপরে তার শক্তি বা প্রকাশিত হচ্ছে। যেমন আমাদের শরীরের দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ, একটা নাক, 32টা দাঁত, একটা জিহ্বা, ভেতরে কিডনি, লাং, বিভিন্ন রকম দিয়ে দিয়ে আমাদের দেহটা গঠিত হয়েছে। ভগবান তেমনি সচ্চিদ আনন্দ, সদ চিদ আনন্দ। এই আনন্দ শক্তিকে, আনন্দ শক্তি হলেন আমরা যাকে রাধারানী বলি। আর মহা সুন্দর ব্যাপার হলো এরই শক্তি হলেন যার সাংসে লক্ষ্মী দুর্গা দিকা শক্তি। আমি ক্যালিফোর্নিয়া গিয়েছিলাম, বললো বাবা সব ডেজার্ট এখানে, বড় বই দেখলাম আমরা। 3টে রাজ্যের জল কোথা থেকে আসে? কি রিভারটা দিল নাম গুলো, কলোরাডো। হ্যাঁ, সেই রিভার থেকে জল আসে। হুবার ড্যাম দেখতে গেছিলাম আমি। হ্যাঁ, হুবার ড্যামে নিয়ে গেছিল আমার ছেলেমেয়েরা, যে বাবা দেখে আসবে। তো 3টে রাজ্যে জল যাচ্ছে, ওই এক জায়গা থেকে জল বিভিন্ন লোক পাচ্ছে। জল যাচ্ছে কোথায়?
ওই কলোরাডো রিভার থেকে। ওই রিভার যদি বন্ধ হয়ে যায়, সবার জল পাওয়া বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, বাগানে জল দেওয়া বন্ধ হয়ে যাবে, খাওয়ার জলও বন্ধ হয়ে যাবে। তাহলে একটা রিভার থেকে সব জায়গায় জল যাচ্ছে, একটা শক্তি বিবিধ হয়ে সকলের ঘরের মধ্যে যাচ্ছেন, অথচ আমরা মনে করছি আলাদা। ভগবান শ্রীকৃষ্ণ এটাকে বন্ধ করতে গেলেন। খেয়াল করে দেখুন, তিনি শ্রীমদ ভগবত গীতায় কি বলেন অর্জুনকে? আই অ্যাম, আমি আছি তাই জগৎ আছে, আমি নেই তো জগতে কোনো কিছুর মূল্য নেই। অর্জুনের যখন প্রতীতি হচ্ছে না, অর্জুনকে তখন কি করলেন? অর্জুনের প্রতীতি হয়ে গেছে, অর্জুন দেখতে চেয়েছিলেন, প্রভু তোমার সে অপূর্ব রূপটা আমায় দেখাও, অর্থাৎ জলাধারটা দেখো যেখান থেকে জল সব জায়গায় যায়, হ্যাঁ, তোমার হুবার ড্যামটা দেখাও মানে, হ্যাঁ, যেখান থেকে তোমার সব শক্তি সবার কাছে যায়। ভগবান যদি সহ্য করতে পারবে তো? হ্যাঁ, সহ্য করতে পারবো। অর্জুনকে ভগবান দিব্য দৃষ্টি দিলেন। লক্ষ্য করবেন, ভগবান দেখবার শক্তি প্রদান করলেন। দিব্য দৃষ্টি মানে দেখবার শক্তি। আপনি চোখে দেখতে পাচ্ছেন না, ডাক্তার আপনার সঙ্গে কি করলো? লেন্স দিয়ে দিল, দৃষ্টি শক্তি প্রদান করলেন, যে এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। চোখ তো আছে, তা আলাদা চশমা নেওয়ার প্রয়োজন কি? আমার চোখের সামর্থ্য কমে গেছে, এই জন্য চশমা নিয়েছি। তা যার ভগবানকে দেখবার সামর্থ্য নাই, গুরুদেব এই জন্য আমাদের কি করেন? চক্ষুদান বলছেন। চক্ষুদান দিলা যে জন্মে জন্মের প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহা রচরিত, বেদে গায় যাহা রচরিত। মুখে বলা সোজা, কাজে কি কতদিন খবর নিয়ে এটা খেয়াল রাখবে। যাই হোক, ভগবান কৃষ্ণ গোবিন্দ কি? কৃষ্ণ পরমেশ্বর বটে, আবার জগৎগুরু বটে। বসুদেব বসুতং দেবং কংস চারুর মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগৎগুরুম। তিনি যদি নিজে না জানাতেন, কেউ তাকে জানতে পারতো না। তিনি প্রথম কাকে দীক্ষা দিলেন? প্রজাপতি ব্রহ্মাকে। ব্রহ্মা কাকে দিলেন? তার মানস পুত্র দেবর্ষি নারদকে। নারদ কাকে দিলেন? কৃষ্ণদেবের বেদব্যাসকে। ব্যাসদেব কাকে দিলেন? তার পুত্র শুককে। শুক কাকে দিলেন? সুতমুনিকে। এই পরম্পরা এসেছে, এটা একটা দুর্দান্ত ইতিহাস, আমাদের গৌরবজনক ইতিহাস। আমাদের এটা এমনি আসেনি, একদিনে নয়, যুগ যুগান্ত ধরে এটা প্রবাহমান নদীর ধারার মতো। তা ভগবান যখন সব বললেন, অর্জুনকে বিশ্বরূপ দেখালেন, দেখানোর পরও আর 10 মিনিট টাইম নেওয়া যাবে? বেশি লাগছে? আপনাদের বিরক্ত লাগছে না তো? কারণ না, মুখ চোখ থেকে মনে হচ্ছে না বিরক্ত লাগছে আর কি। যাই হোক, এটা একটা আশার কথা আর কি। হ্যাঁ, তা 10টা মিনিট আমি সময় নিচ্ছি। হ্যাঁ, কারণ আমার ছেলে বলেছে বাবা 10টায় ক্লোজ করার জন্য। হ্যাঁ, তা ঘড়ির দিকে দেখাচ্ছি, আপনারা চিন্তা করবেন না। তা দ্রুত এগোই তাহলে যেদিকে। তো ভগবান বিশ্বরূপ দেখালেন। আলটিমেটলি আর কিছু নেই, টোটাল ফিনিশ, গল্প শেষ এখানে। এবার আমি যা বলেছি আদেশ করছি তাই করো। করার পরে অদ্ভুত ব্যাপার মহাভারতে রয়েছে। মহাভারতে রয়েছে গোবিন্দ অর্জুনকে বলেন, অর্জুন যুদ্ধ যদি জয় করতে হয় দুর্গা স্তব করো। আরে তুমি যেখানে অভিনল, তুমি আমার সারথি রয়েছো, সব রয়েছো, তা আমি যুদ্ধে জিতবো না, আবার কে জিতবে? আর তো কোনো প্রশ্নই নেই। আমার আপনাদের মনে থাকবে গীতার শেষে সঞ্জয় বলছেন, যেখানে পার্থ ধনুর্ধর, যেখানে স্বয়ং কৃষ্ণ রয়েছেন, হে ধৃতরাষ্ট্র, এই যুদ্ধে ওরাই জিতবে, তুমি নিশ্চিন্ত থেকে, এই যুদ্ধে তোমার ফল আগে হয়ে গিয়েছে। তা গোবিন্দ বলছেন তুমি দুর্গা স্তব করো। ওই দুর্গা তুমি রয়েছো যেখানে, আবার দুর্গা স্তব কি দরকার? না, দুর্গা আমারই শক্তি, আমার শক্তিকে আদর না করলে কেউ আমার কৃপা পরিপূর্ণ রূপে পাবে না। ভগবান শক্তির জয়গান করলেন, শক্তির মর্যাদা জগতে প্রকাশ করলেন।
অর্জুন দুর্গা দেবী স্তব করছেন, কি বলে স্তব করছেন একটু দেখুন। এখানে কত সুন্দর কম্বিনেশন। অর্জুন স্তব করছেন, অর্জুনের দুর্গা স্তব অনেক বড়, আমি একটা দুটো শ্লোক বলছি। অর্জুন বলছেন অটশূল প্রহরণে খরগঘেটকধারিণী গোপেন্দ্র শানুজে জ্যেষ্ঠে নন্দ গোপকুলোদ্ভবে। হে দেবী, নন্দ গোপকুলোদ্ভবে, নন্দ মহারাজের গৃহে গোপকুলে তুমি জন্ম নিয়েছিলে মা যশোদার গর্ভে। গোপেন্দ্র শানুজে, গোপেন্দ্র গোবিন্দ যেখানে তোমার অনুজ ভাই হয়ে ছোট হয়ে জন্ম নিয়েছিলে, হ্যাঁ তুমি সেই গর্ভে জন্ম নিয়েছিলে। খড়গঘেটক ধারণী অট্টশূল প্রহরণে দেবী আদ্যা শক্তি, তুমি ভগবানের আদেশে কখনো জন্ম নাও, কখনো জগতে জন্ম দাও, তোমার জন্ম হয় না। স্তুতাশিস্ত্বং মহাদেবী বিশুদ্ধেন আত্মাত্মনা জয় ভবতি মে নিত্যং তৎপ্রসাদাত্রায়ানি। অর্জুন কাজ স্তব করছেন, দেবী দুর্গা স্তব করছেন। এখানে উল্লেখ করছেন শ্রুতি ভক্তমন্ডলী, ভগবৎ সন্দর্ভে শ্রী জীব গোস্বামী বৌদ্ধ তন্ত্র থেকে বচন এনেছেন। কি বলছেন? য কৃষ্ণ শৈব দুর্গার সাথ, য দুর্গা কৃষ্ণ এই বসা। আমার গোবিন্দের ভেতরেই সেই দেবী শক্তি আবাহন রয়েছেন। তাই আমরা এখানে যেন আলাদা করে ভেদ করতে না যাই। আমরা দেখলাম তাহলে কোন জায়গায় এলাম? ত্রেতা এলো, দাপর এলো, এবার কোন যুগে আসবো? যে যুগে আমরা দৌড়াদৌড়ি করছি। কলিযুগের একটা অপূর্ব দৃষ্টান্ত আছে, বলুন তো কি? কলি শব্দের অর্থ হলো কলহ, আর বলতে হবে না, বোঝাই যাচ্ছে। লহ আর নয়, কলহ। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভগবত নাম লহ, বলে না কলহ। ঝগড়া করেই মরি সারা জীবন, এক জায়গায় থাকলেই আরম্ভ হয়ে গেল জয় নিতাই জয়, নানা মুনির নানা মত। খেয়াল রাখবেন, মত আলাদা হতেই পারে, একটু খেয়াল রাখবেন। আমরা যেন কাউকে অমর্যাদা না করি। ইংরেজিতে একটা কথা আছে, গিভ রেসপেক্ট গেট রেসপেক্ট। সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। আমাদের ধারণা অসম্মান করে যদি আমি নিজে সম্মানিত হতে পারি, অপরকে অসম্মান করে কেউ কোনোদিন সম্মানিত হতে পারে না। আপনার সামনে যদি কেউ কোনো কথা না বলে, আপনার আড়ালে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, আপনি খেয়াল করবেন না, আপনি বুঝবেন না। ভারতবর্ষের প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী, এখানে বলতে অসুবিধা নেই, ভারতবর্ষের রাজনীতি রং লাগিয়ে দিত আমার গায়ে, দারুণ লেগেছিল কথায়। তিনি একটা ফিল্ম আর্টিস্টের অভিনেতার, আমির খান বলে একজন ভারতবর্ষের অভিনেতা আছে, তার একটা সারফারোজ বলে বই বেরিয়েছিল, তার একটা উদ্ঘাটনে এসেছিলেন, ওর একটা অনেকদিন চলেছে তো এসে বলছেন আপনারা ভাগ্যবান, আপনারা অভিনেতা, আপনাদের লোকে দেখে সবাই আনন্দ পায়, আপনাদের নিয়ে আনন্দ হই হই করে। আপনার অভিনেতা, আমি হলাম অভিবাদ নেতা, সামনে লোকে হাই হুই করে, পিছন ফিরলেই আমাকে গালাগালি করে। হ্যাঁ, এই হলো নেতা আর অভিনেতার প্রভাব। তা কথাটা হলো, আমরা তো সংসার অভিনেতা হয়ে গেছি, অভিনয় করে বেড়াচ্ছি আমরা, ভেতরটা কাউকে বুঝতে দিচ্ছি না। কিন্তু সত্যি যদি কেউ মানুষ হয়, তার চোখ থাকে, সে উপলব্ধি করবে। আর যে নিজের ত্রুটিটা যে ফাইন্ড আউট করতে পারবে না, সে হলো মানুষ কিসে? প্রত্যেকের ত্রুটি আছে, নিজের ত্রুটিটাকে ফাইন্ড আউট করে আমাকে ত্রুটি মুক্ত হতে হবে, এই চেষ্টাটা করতে হবে। কোনো মানুষ ত্রুটি মুক্ত সম্পূর্ণ হতে পারে না, এটা খেয়াল রাখতে হবে। তাই আমাদের ত্রুটি নিয়েও ভাবনার কোনো কারণ নেই। আবার ত্রুটি থাকলে পরে ত্রুটিটা সংশোধন করবো না, এটা কোনো কথা নয়, ত্রুটি সংশোধন করতে হবে। তো যে কথা বলছিলাম, তাহলে এবার কলিযুগে এলাম। কলিযুগে আমরা বাঙালি মাত্রই কার নাম করি? আমরা হরিনাম করি, আমরা বহু সুন্দরের কথা বলি। আর আমার ভাগ্য সেই শ্রীরাম নবদ্বীপ থেকে আপনাদের কাছে এসেছি, যেটা আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থল। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভাবতে পারেন
সারা পৃথিবীতে এমন একটা জায়গা দেখাতে পারবেন দলে দলে লোক শুধু কৃষ্ণ নাম করে ছুটে আসছে? কি ইউরোপ, কি আমেরিকা, কি আফ্রিকা, সব জায়গায়। এখানে কোনো সংগঠনের গুরুত্ব আমি বলছি না, গুরুত্ব হল আমার প্রভুর নামের, প্রভুর গুণের। দোকানে ভালো জিনিস দেখেছেন, দোকানে আপনার দোকান চলছে, খারাপ জিনিস রাখলে দোকান চলবে না। তা কোন সংস্থা করছে এখানে নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে কি জিনিস তারা দিচ্ছেন। তা আমার চৈতন্য মহাপ্রভুর আদর্শ এমন, সারা পৃথিবীর প্রতিটি মানুষ সব জায়গায় এই আদর্শে এগিয়ে আসছেন। পৃথিবীতে প্রথম চৈতন্য মহাপ্রভু বললেন, এতদিন ভগবানকে ডেকেছ প্রয়োজনে দরকারে, এখন ডাকবে কি? শুধু ভালোবাসায়, উইদাউট এনি টাইপ অফ এক্সপেকটেশন, উইদাউট এনি টাইপ অফ ডিমান্ড। এক কথায় আনকন্ডিশনাল লাভ, কোনো শর্ত থাকবে না। আমাদের জগতে যত কিছু ভালোবাসা আছে তার মধ্যে শর্ত আছে, শর্ত আছে, কন্ডিশন আছে। কন্ডিশনে আমরা ভালোবাসি, কিন্তু প্রভু বললেন আনকন্ডিশনাল লাভ। কেমন? যেমন বৃন্দাবনের ব্রজগোপীরা আনকন্ডিশনাল লাভ, কন্ডিশন নিয়ে ভগবানকে ভালোবাসেনি। তুমি আমাদের এই দেবে তবে আমি তোমাকে এই দেবো, এই কোনো এক্সচেঞ্জ নয়। তারা নিরাধার ভগবত প্রেম, ওই ভগবত প্রেমের আধারেতেই প্রভু আমার জগৎকে নিমজ্জিত করলেন। তাই বলে প্রভু রুষ্টনি তা নয়। হ্যাঁ, ষাটে ষাট্টাং সমাচারে যখন চাঁদ কাজী বৈষ্ণবদের উপর অত্যাচার করলেন, মহাপ্রভু পুরুষে উঠেছিলেন। প্রভু বলে, কাজী বেটা কোথা, ঝাঁটান ধরিয়া কাটিয়া ফেল মাথা। না, মেরে ফেলেননি, ভয় দেখিয়েছেন। রামকৃষ্ণ পরমহংসদেব পরবর্তীকালে যেটা বলেছেন, ছবল দিও না, অন্তত ফোঁস করো। ছবল দিতে হবে না, অন্তত ফোঁস করো। তো প্রভু আমার ফোঁসটা দেখিয়ে দিয়েছেন কেমন করে ফোঁস করতে হয়। চাঁদ কাজী তার প্রভুর চরণে নিবেদিত হয়ে গেলেন। শুধু ভক্তমন্ডলী সেই চৈতন্য মহাপ্রভু চৈতন্য ভাগবত রয়েছেন। চন্দ্রশেখর আচার্যের গৃহে স্বয়ং দেবী মূর্তি ধারণ করলেন। স্বয়ং গৌর সুন্দর চন্দ্রশেখর আচার্যের গৃহে দেবী মূর্তি ধারণ করলেন। সবাই পূজা করছেন কি বলে? দেবী বলে। চৈতন্য ভাগবতে তার বর্ণনা রয়েছেন। জয় জয় জগত জননী মহামায়া, দুঃখিত জীবের দেব চরণের ছায়া। জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কোটিশ্বরী, তুমি যুগে যুগে ধর্ম রাখো অবতরী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে তোমার মহিমা, বলিতে না পারে অন্যে কে দেবে সীমা। তুমি জগৎ জননী মহামায়া। প্রভু আমার স্বয়ং তিনি যে মহেশ্বর পরমেশ্বর, আবার তার মধ্যে যে মহামায়া শক্তি রয়েছে তিনি প্রকাশ করলেন কোথায়? চন্দ্রশেখর আচার্যের গৃহে। সকলে দেবী বলে তার চরণে অঞ্জলি দিলেন। তাহলে বলুন, আমার বৈষ্ণব আদর্শের সঙ্গে আমার দেবী আরাধনার পার্থক্য, বিভেদটা কোথায়? পার্থক্য কোথাও না। আজকে আমরা এই মাতৃ অঙ্গনে বসে এই মাতৃস্বর বেরিয়ে আলোচনা করলাম, যাতে আমাদের মধ্যে কোনো ভেদ না থাকে, আমাদের মধ্যে কোনো প্রভেদ না থাকে। আমরা কালী পুজোর পুষ্প নিয়ে মায়ের চরণে অঞ্জলি দেব, মাকে বলবো, মাগো যেন কৃষ্ণ চরণে আমাদের ভক্তি হয়। সর্বত্র মাগিয়া লইবে কৃষ্ণ ভক্তিবর। আবার যখন ভগবানের চরণে অর্ঘ্য নিবেদন করব, আমরা প্রার্থনা করব, দেখো মায়ায় যেন মোহিত না হয়ে পড়ি, আমাদের যেন তোমার মহামায়ার চরণে একনিষ্ঠ নিষ্ঠা থাকে। তাই এই হলো সনাতন ধর্ম, এই হলো সনাতন চিন্তন, এই হলো সনাতন ধর্মের পরমৈক্যের সংবাদ। এই কথা বলে এবার যাব চলে, তবে যাওয়ার আগে আমরা যাব কৃষ্ণ নাম বলে। না হইত কেমন হইত, কেমন ধরিতাম দে, যদি গৌর না হইত কেমন হইত, কেমন ধরিতাম দে। রাধার
সীমা রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো ভুল না হইত এখন সেই গৌর হলেন কে? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই বলরাম হইল নিতাই। তাই বৃন্দাবনের ঢঙে এটা আনন্দের কীর্তন, সবাই মিলে করতালি দিয়ে। হ্যাঁ, আমার খুব প্রিয় গান এটি। ভূষাগরের অর্প রতন
কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া সাগরের আর পুরাতন কৃষ্ণ কানাইয়া সাগরের আর পুরাতন কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া সাগরের আর পুরাতন গোপাল যশোদা দুলাল বলরাম ভাইয়া গোপাল যশোদা দুলাল কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া কৃষ্ণ কানাইয়া আমার সাগরের আর পুরাতন কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া সাগরের আর পুরাতন কি করবেন বলুন মাখন চুরির গায়ে মা রাখিল বাঁধিয়া মাখন চুরির গায়ে মা দামোদর নাম তাইতে ধরে ভুবন ভুলিয়া মাখন চুরির গায়ে মা রাখিল বাঁধিয়া দামোদর নাম তাইতে ধরে ভুবন ভুলিয়া সাগরের আর পুরাতন কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া সাগরের আর পুরাতন সাবধান আলিয়সে মহানাগের সর্বনাশিয়া আলিয়সে মহানাগের আমাদের সর্বনাশ করবেন প্রভু কালিও সেই মহানাগের দর্পনাশিয়া মনায় নাচে পৈতাটা তৈ ধৈয়া ধৈয়া কালিও সেই মহানাগের দর্পনাশিয়া মনায় নাচে পৈতাটা তৈ ধৈয়া ধৈয়া সাগরে আর পুরাতন কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া সাগর গোপীর মন হরিল বাঁশিয়া গাইয়া মন হরিল রাধা রানীর মন ভাঙল হৃদয় ধরিয়া রাধা রানীর মন ভাঙল ওই ব্রজ গোপীর মন হরিল বাঁশিয়া গাইয়া ব্রজ গোপীর রাধা রানীর মন ভাঙল হৃদয় ধরিয়া সাগরের আর পুরাতন কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া সাগরের আর পুরাতন কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া। এবার সবাই মিলে পড়ি না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ Hare
ভক্তমন্ডলী, আজকের অনুষ্ঠান এখানে বিশ্রাম। এরপরে আপনারা প্রসাদ গ্রহণ করবেন, আপনাদের গৃহে গমন। আগামীকাল সন্ধ্যায় যেন মহামায়া মন্দিরে আবার হয় আনন্দ দর্শন, নতুন ভাবে নতুন কথার তরঙ্গে। আগামীকাল আমরা আবার সন্ধ্যায় হরিকথা শ্রবণ করবো। জয় নিতাই, জয় গুরু, রাধেশ্যাম।